This meeting is being recorded. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم الوقود. আজকে যে আয়াতগুলো সূরাত আলে ইমরান শুরু। সূরাত আলে ইমরানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা কোরআনের মুআজিজা আলোচনা করেছেন। আলিফ লাম যার অর্থ কেবল আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানেন। তাতেই বোঝা যাচ্ছে যে কোরআন মুআজিজ। মুআজিজ শব্দের অর্থ হলো অন্যকে অক্ষরকারী, মানে অন্য কেউ কোরআনের কাছে আসলে উইল ফিল ইন কিতাব। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। বেসিক্যালি যখনই এই আল হুরুফ আল মুতাকাত্তিআত বিচ্ছিন্ন হরফগুলো যেগুলো উল্লেখ করা হয় সাথে সাথে এরপরে কোরআনের আলোচনা আসে সাথে সাথে, এবং এখানে দেখেছেন আপনি তাই হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আপনি যাই দেখবেন সব জায়গায় দেখবেন আপনি এরপরে আলোচনা হচ্ছে কোরআনের আলোচনা। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই এবং তিনি আল হাইয়্যু, তিনি আল কাইয়্যুম। আল হাইয়্যু মানে হচ্ছে তিনি চিরঞ্জীব, কখনো তার মৃত্যু হবে না বা মৃত্যু হওয়ার নয়। এবং আল কাইয়্যুম মানে হচ্ছে তিনি সদা সর্বদা বিরাজ করছেন। এই বিরাজ এটি একটি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল থিওরি অন ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড তিনি সবকিছু সরবরাহকারী, এটা আল কাইয়্যুম এর অর্থ। কামা বি আরবরা কামা এর পর বা ইত্যাদি এনে কোনো কাজ সম্পাদনকারী বোঝায়। যেমন ধরুন আপনি যখন বলেন কারোর ব্যাপারে যে আমি আই এম স্ট্যান্ড বাই ইউ, আমি তোমার পাশে স্ট্যান্ড বাই আস, এটা যখন আপনি বলেন তখন আপনি বোঝাচ্ছেন যে আপনি তার সকল প্রয়োজনে আপনি তার পাশে থাকবেন। এটা হলো আল কাইয়্যুম। তৃতীয়ত আল্লাহ তাআলা কোরআনের কথা বললেন যে তিনি কিতাব নাজিল করেছেন
আপনার কাছে কিতাবের দুটো বৈশিষ্ট্য। ১ নম্বর বৈশিষ্ট্য হলো এটা সত্য কিতাব। ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কিতাবের আগে তিনি যত কিতাব নাযিল করেছেন সব কিতাবকে এই কিতাব সত্যায়ন করছে। সাধারণত যিনি সত্যায়ন করেন সাধারণত যিনি সত্যায়ন করেন তিনি কি হন? তিনি একটু সুপিরিয়র হন। একটু ট্রাস্ট লোক হন। মানে আপনি তো সাধারণ মানুষের কাছ থেকে সত্যায়ন নেবেন না। ধরুন আপনি হচ্ছেন আহ সত্যায়ন করার জন্য বাংলাদেশে আপনি কার কাছে যাবেন? আপনি হয়তো কোনো সরকারি গেজেটেড অফিসারের কাছে যাবেন, অথবা আপনি যাবেন হলো কোনো জাজের কাছে, অথবা ইউনিভার্সিটির প্রফেসরের কাছে। এরকম কিছু জায়গায় আপনি যাবেন সত্যায়ন করতে। অতএব এটাও সেই সত্যায়নের বিষয়। নাযালা আলাইকা কিতাবে হাক। কিতাব সত্যায়ন করছে। অতএব এর আগের যে দুটো কিতাব আছে সে কিতাবকে এই সত্যায়ন করছে, মানে হচ্ছে ওই দুটো কিতাবের চেয়ে এর মর্যাদা আল্লাহর কাছে বেশি। এবং তিনি নাজিল করেছেন তাওরাত এবং ইনজিল, এই ধারাবাহিকতায় তিনি এই কিতাবকে নাজিল করেছেন। এখানে আলাইকা মানে হচ্ছে রাসূলকে বোঝানো হচ্ছে। আপনার উপর তিনি নাজিল করেছেন এই কিতাবকে। ১ নম্বর বৈশিষ্ট্য হলো সত্য সহকারে এসেছে। মানে হোয়াট ইজ ইন ইট ইজ ট্রু। ২ নম্বর হচ্ছে এটা হচ্ছে অ্যাটেস্ট, মানে হচ্ছে টেস্টিফায়ার। এর আগে যা এসছে তার কনফার্ম, তাকে কনফার্ম করছে। এর আগে যা এসছে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসছে। কিন্তু পরেই কোরআন আবার বলবে যে সেগুলো বিকৃত হয়ে গেছে। তাওরাত এবং ইনজিল নাযিল হয়েছে মিন ক্বাবল, ইতিপূর্বে। কেন? হুদাল লিন-নাসি, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানে হেদায়েত দানকারী হিসেবে। অতএব এই কিতাবগুলো মানুষকে হেদায়েত দান করছে। এইজন্য আল্লাহ তাআলা ইন ক্বাবল নাযিল করেছেন। এবং সেই ধারাবাহিকতা তিনি আবার নাযিল করলেন কোরআন। তিনি কোরআন নাযিল করেছেন, ফুরকান। অতএব আগেও আল্লাহ তাআলা বলেন কোরআন, পরেও বললেন কোরআন। এটা একই পদে ২ বার কেন? এটি কখনো কখনো আপনি একটু গুরুত্ব বোঝানোর জন্য করেন। যেমন আপনি যখন কোথাও আলোচনায় আপনি বললেন যে এখানে উপস্থিত আছেন অমুকে, অমুকে, অমুকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে অমুকে উল্লেখ আছে। তার নাম কিন্তু আপনি আগেও বলেছেন, আবারও দিতে বলেছেন। তবে তিনিও এখানে উপস্থিত আছেন। আমি আবার আপনাকে বলছি যে তিনিও উপস্থিত আছেন। ওয়াও! এবং ২ নম্বর বিষয়টি জানা ঠিক আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলমাত্র কিতাব দিয়ে পাননি, বরং সাথে, সাথে তিনি তাকে মুজিজা দিয়েছেন। ফুরকান, মুজিজা তিনি প্রদান করেছেন। সেই মুজিজার কথাই ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ। অতএব আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, আল্লাহর কিতাবের বাণীগুলোর প্রতি যারা কুফরি করে, এখানে কিন্তু ইন্নাল্লাযীনা কাফারু এখানকার সবার জন্য প্রয়োজন। এই কিতাবধারী, এই কিতাবধারী এবং এই কিতাবধারী। কারণ এই ৩ কিতাবধারী লোকেরাই এখনো আছে। আর অন্যরা নাই। কেউ বলেন আমি নূহ আলাইহিস সালামের অনুসারী, কেউ বলেন আমি সুলাইমানের অনুসারী, কেউ বলেন আমি দাউদের অনুসারী, অথবা কেউ বলেন আমি ইউসুফ আলাইহিস সালামের ধর্মমত পালন করছি। সবাই বলে আমি মানে ফলোয়ার্স অফ তৌরাত বা ফলোয়ার্স অফ গসপেল, এভাঞ্জেল, অথবা ফলোয়ার্স অফ কোরআন। অতএব এই ৩টি কিতাবের আয়াতগুলোকে যারা অস্বীকার করে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, লাহুম আযাবুন শাদীদ, অস্বীকার করেছে বলতে এই তো অব্যাহত থাকবে। কিন্তু এই দুটোর ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যারা কুফরি করেছে। তার মানে এই জাতিগুলো আগে এই আয়াতগুলোকে অস্বীকার করেছে। অতএব তাদের জন্য কি রয়েছে? আযাবুন শাদীদ, কঠোর শাস্তি। আর আল্লাহু আজিজ, আল্লাহ তাআলা শাস্তি প্রদান করার জন্য সক্ষম। শাস্তি দিতে হলে আপনার কি লাগবে? আপনার লাগবে পাওয়ার। নাহলে তো পাওয়ার ছাড়া কি আপনি শাস্তি দিতে পারবেন নাকি? ক্ষমতা থাকলেই কেবলমাত্র আপনি কাউকে শাস্তি দিতে পারেন। সেটা হচ্ছে আল্লাহু আজিজুন। ওকে? তারপরে কি? আল্লাহু আজিজুন তো আছেই, যুনতিকম,
এবং তিনি তো জো মানে অধিকারী, ইন্তেকাম মানে হচ্ছে প্রতিশোধ। প্রতিশোধ গ্রহণের অধিকারী। দুটো জিনিস বোঝায়। একটি হচ্ছে প্রতিশোধ গ্রহণের ক্ষমতা তার আছে, যেটি আজিজুল মানে শাস্তি প্রদানের ক্ষমতা তার আছে। আবার প্রতিশোধ গ্রহণেরও তার ক্ষমতা আছে। এখন প্রতিশোধটা আসলে এখানে কি? ডাজ ইট গো উইথআউট? হ্যাঁ, এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানে মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এটি বলেছে। মানুষ তো এটা এভাবে বুঝতে পারে, কারণ আল্লাহ তো মানুষের ভাষায় কথা বলেছে, যে ভাষাটি মানুষের যেন বলতে পারে। তো সেই জন্য জমতে কম তিনি বলেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ প্রতিশোধ করার প্রতিশোধ শব্দটা তো এমনি নেগেটিভ, তাহলে এটি কি? এটি আসলে প্রতিশোধ এই অর্থে যে আল্লাহ তাআলা তাকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের জন্য ব্যক্তিদেরকে তিনি কিছু নেয়ামত গুলো কিভাবে ভোগ করবেন, এটারই কেবল কিছু কিছু ডিসিপ্লিন তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু প্রত্যেকটি নেয়ামতের জন্য যদি আল্লাহ ইবাদত করতে, তাহলে তো আর আপনি ইবাদত করে শেষ করতে পারবেন না। চোখের জন্য আপনি করতে পারবেন, you were gifted with the eyesight, অথবা আপনার ব্রেনের জন্য, অথবা আপনি কথা বলতে পারছেন। এখন এই নেয়ামতটা কতটুকু, যারা অটিস্টিক শুধু তাদের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, মানে যারা ফিজিক্যালি ডিসঅর্ডার এর মধ্যে আছে, তাদের দিকে আপনি তাকালে তখন বুঝতে পারবেন সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে আপনি আহ কি নেয়ামত আপনি ভোগ করছেন। তো সেই নেয়ামত আল্লাহ তাআলার নেয়ামত, সেই নেয়ামত আপনি আল্লাহর ডিসিপ্লিন, তাইলে সেটার প্রতিশোধ থেকে কিছু শুনতে পাচ্ছি না। সেই নেয়ামতটা উইথড্র করবে আপনার কাছে। শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার ভাই, আমরা তো শুনতে পাচ্ছি। মুক্তার ভাই, আপনি একটু সাউন্ডটাকে একটু এই যে মাইকের কাছে আসলে মনে হয় শোনা যায়, শোনা যাচ্ছে কিন্তু ভয়েসটা লো। মাইক তো আমার কাছে একেবারে মাইক সামনে আমি বসে আছি। অন্য সময় যে আপনাদের যে লাউড ক্লিয়ার শুনি, একটু কেমন যেন সাবডুড লাগছে। আচ্ছা এখন বলেন তো, এখন ভালোই ক্লিয়ার শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন এখন কেমন শুনছেন? এখন লিটল বেটার, জি, এখন শোনা যাচ্ছে। লিটল বেটার। হ্যাঁ, এখন ঠিক আছে? জি, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটি অর্থ হলো এখানে যুনতিকাম মানে হচ্ছে সত্যিকার অর্থে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন। কেন? যেমন আপনি তারটাই খেলেন, তিনি যা দিয়েছেন সব আপনি গ্রহণ করলেন, কিন্তু তাকে আপনি অস্বীকার করলেন, তাকে আপনি গালিগালাজ করলেন, তার বিধানকে কেবলমাত্র আপনি এই যে আমাকে একটু চা দিন। তার বিধানটাকে আপনি কেবলমাত্র প্রত্যাখ্যান করেছেন তা না, বরং আপনার নিজের তৈরি বিধান, নিজের তৈরি আইন, নিজের তৈরি সিস্টেম ইত্যাদিকে আপনি তার বিধানের চেয়ে অনেক বড় মনে করেছেন। সেটা আপনি দাবি করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন। তার বিধানকে আপনি শুধু প্রত্যাখ্যানই করেননি, বরং তার বিধান এর কথা যারা বলেছে তাদেরকে আপনি হত্যা করেছেন, অথবা তাদেরকে আপনি অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। তো আপনার জন্য কি তিনি যুনতিকাম হবেন না? আপনার প্রতি তিনি তো যুনতিকাম হবেনই। এবং যুনতিকাম এটি ভয়াবহভাবে দ্বিতীয় একটি জিনিসকে ইঙ্গিত করে। সেটি হলো যে প্রতিশোধ গ্রহণের একমাত্র মালিক তিনি। যু মানে কিন্তু মালিকানা বোঝায়। যেমন যু মাল মানে মালের, সম্পদের মালিক। যু বানিনা সন্তানের মালিক। ওকে, তো এখন তার মানে প্রকৃত প্রতিশোধ কাকে বলে? এটা কেবল আপনি পরে আল্লাহকে দেখতে পাবেন। কারণ তিনি তো মালিক। তিনি এটার প্রকৃত ব্যবহার জানেন। আপনি হয়তোবা সামান্য কিছু, এখন পৃথিবীর মানুষ কেউ কারো উপর প্রতিশোধ নেয়। এটার মাত্রা কতটুকু? এটা প্রপোর্শন কতটুকুই। কিন্তু আল্লাহ তাআলা তিনি তো এটার প্রকৃত মালিক। অতএব তিনি যথাযথভাবে এটাকে প্রয়োগ করবেন।
ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয়ই আল্লাহ এমন যে লা ইয়াখফা আলাইহি শাইউন, কিছুই, শাইউন এটা নাকেরা। নাকেরা মানে হচ্ছে এটা এই কখনো না মারেফা আসে, মারেফা তো নির্দিষ্ট। নাকেরা মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি? মানে এভরিথিং, কোনো কিছুই বাকি নেই। লা ইয়াখফা আলাইহি শাইউন, এইজন্য আমি বলছি কিছুই, নট কিছু। কিছুই গোপন থাকে না। ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনে এবং না আসমানে। এটা বললেই চলতো। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই, কিন্তু ওয়ালা ফিস সামাই মানে হচ্ছে আসমানেও নয়। কোনো কিছুই তার কাছে গোপন থাকে না। সবকিছু তার কাছে স্পষ্ট এবং সবকিছু তার কাছে প্রকাশ্য। অতএব আপনি গোপনে কি সলা পরামর্শ করছেন? কি পরিকল্পনা করছেন? ঘরের দরজা বন্ধ করে দিয়ে আলাদা, আলাদা ১-২ জনকে নিয়ে আপনি কি সংলাপ তৈরি করছেন? কি আপনি পরিকল্পনা আপনি বা চক্রান্ত ষড়যন্ত্র আপনি আঁটছেন? অথবা কার বিরুদ্ধে কি বলছেন? কার পক্ষে কি বলছেন? এতে করে সবকিছু কিন্তু আল্লাহর কাছে স্পষ্ট। অতএব ইউ আর ইন ফ্রন্ট অফ হিম, আপনি তার সামনেই আছেন। আপনি তার পেছনে না, আপনি তার সামনে আছেন। এবং তিনি কোনো কিছু বুঝেন না ব্যাপারটা অথবা জানেন না ব্যাপারটা, কিন্তু এরকম না। তিনি সব জানেন। এবং আপনি তার সামনেই তার সৃষ্টিকে নিয়ে খারাপ পরিকল্পনার মধ্যে আছেন। আপনি তার সামনে তার সৃষ্টিকে নিয়ে খারাপ চিন্তা করছেন, খারাপ কথা বলছেন, খারাপ মন্তব্য করছেন। অথবা আপনি তার সামনেই তার আইনকে, তার বিধানকে আপনি আ ডিসঅবে করছেন। সেগুলোকে আপনি প্রত্যাখ্যান করছেন। তার সামনেই তার বিধান, অথচ তারটাই আপনি খাচ্ছেন। তার জমিনে আপনি হাঁটছেন। তার দেয়া শরীরের অঙ্গ-প্রত্যঙ্গই আপনি ব্যবহার করছেন এবং তার বিরুদ্ধে। তারই বিরুদ্ধে। অথবা আপনি যে অন্যায় করে যাচ্ছেন, অশ্লীল কাজ হোক অথবা হারাম কাজ হোক, যা তিনি নিষেধ করেছেন এবং তার জিনিসগুলো ব্যবহার করি, তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, তার দেয়া নেয়ামত, তার দেয়া জমিন, তার দেয়া সম্পদ, তার দেয়া সম্মান অথবা তার দেয়া আপনার কি বলে আ আ আ এই যে এই যে অথরিটি, তার দেয়া অথরিটি, এগুলো ব্যবহার করে আপনি তার বিরুদ্ধেই লড়ছেন। এটা কতটা ভয়াবহ হতে পারে। এইজন্য তিনি আইজন যুনতিকামের পরে তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। অথবা আপনি হয়তোবা বলতে পারেন, যেটি ধরেন নাস্তিকদের, সন্দেহবাদীদের, অ্যাগনস্টিকদের কথা হলো যে, আমাদের মৃত্যুর পর আবার পুনরুত্থিত হবে। আমরা তো মাটি হয়ে যাব। এরপরে আবার কিভাবে আমাদেরকে পুনরায় তোলা হবে? তাদের ২য় প্রশ্ন হলো, আমরা যত অপরাধ করছি বা যত ভালো কাজ করছি, এগুলো সব রেকর্ড করে রাখা সম্ভব? আচ্ছা, কিভাবে সম্ভব? এই হাজার কোটি লোকের সব কাজ একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে রেকর্ড করে রাখা। আমার নিজের কাজই তো আমি রেকর্ড করে রাখতে পারব না। আপনার ঘুম থেকে আ উঠার পর থেকে আবার ঘুম থেকে উঠা পর্যন্ত এই ২৪ ঘন্টার কাজই কি রেকর্ডিং করে নেয়া সম্ভব নাকি? তাইলে কোন কোন আপনি চিপ ব্যবহার করবেন বা কোন আ ড্রাইভে আপনি রাখবেন এটা? হার্ড ড্রাইভ হোক অথবা ধরেন এখনকার সফট ড্রাইভ, যেটা অনলাইন ড্রাইভ। আপনি কিসে রাখবেন? এক ব্যক্তির গোটা জীবনের এক্কেবারে প্রত্যেকটি সেকেন্ডে কি রেকর্ড করে রাখা সম্ভব নাকি? এটা যদি আমরা হিউম্যান ক্যাপাবিলিটি অথবা হিউম্যান আম আ আ আ স তাদের যে শক্তি, এই দিক থেকে আমরা চিন্তা করি, তাহলে তো এটা সম্ভব না। অতএব সে তো মানুষের সক্ষমতার উপর ভিত্তি করে স্রষ্টার সক্ষমতার বিচার করছে। আর ৩ নম্বর বিষয় হলো, আমাদের এগুলো সবকিছুর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। হাউ কাম? সবকিছুর জন্য কি আমি কোন দিকে তাকালাম, কি কথা বললাম, কি আমি ভাবলাম, কি আমি খেলাম, সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে। এটা স্রেফ অ্যাবসার্ড। কিভাবে সম্ভব? দুনিয়াতে কি এরকম হয় নাকি? আর যদি এরকম হয় তাইলে আমাদের কত আ লোকজন থাকবে, তাদের মাধ্যমে তো আমরা পার পেয়ে যাই। আমাদের পাদ্রীরা আছে, আমাদের পীরেরা আছে, আমাদের ঠাকুররা আছে, আমাদের
বাবারা আছে, আমাদের মায়েরা আছে, ওকে, আমাদের নেতারা আছে, নেত্রীরা আছে, তাদের মাধ্যমে আমরা পার পেয়ে যাবো। যেমন দুনিয়া আমরা পার পেয়ে যাই, অনেক অপরাধ করেছি লেজুর ভিত্তি করার মাধ্যমে। ঠিক আছে, আমি তো অমুকের ফলোয়ার, ওকে ঠিক আছে, তুমি অমুকের ফলোয়ার যাও, তোমাকে মাফ করে দেওয়া হলো। তো সেরকম একটা লোভগুলো আমি পেয়ে যাবো। আল্লাহ বলছেন না না না, আজিজুন যুনতিকাম ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তার কাছে কোনো কিছু অস্পষ্ট না হতে বিচার নিকাশ তিনিই করবেন। এই যে আজিজুন যুনতিকাম, এবং তিনি ক্ষমতাশালী। এটা এরকম না যে তিনি অক্ষম। To some extent he is capable and to some extent he is incapable, এরকম না। তিনি কি তার শক্তিমত্তা কি হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনিই তো যিনি ইউসাউবিরু, তোমাদেরকে সূরত প্রদান করেছেন, আকৃতি, ফিল আরহাম, মায়েদের রাহেমে, মায়েদের রাহেম, রাহেম মানে হচ্ছে ইন দা হোম অফ দা মাদার, কাইফা ইয়াশা, যেভাবে তিনি চেয়েছেন, তিনি যেভাবে চান সেভাবে তিনি তোমাদেরকে সেই করেন, তিনি তোমাদেরকে আকৃতি দান করেন। অতএব এই আকৃতি আমাদের প্রত্যেকের আকৃতি ভিন্ন। আপনি যদি একজনকে বলেন 1000টা রোবট বানাতে, এরপরে দেখবেন কোনটা একেবারে সেম হয়ে গেছে, আপনি হয়তো পার্থক্য তৈরি করতে পারবেন না। তাহলে 1000 কোটি লোক, এই একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। এমনকি টুইনদের মাঝেও আপনি বিভিন্ন ধরনের অমিল দেখতে পাবেন। তাহলে কে এটা তৈরি করলো? লা ইলাহা ইল্লাহু আল আজিজ, এগেইন ইজ আজিজুন আল হাকিম। তিনি কিন্তু এটি করার জন্য ক্যাপাবল, আল হাকিম, তিনি প্রজ্ঞাময়, তিনি জানেন যে কোনটাকে কি শেপ দেওয়া দরকার। অথবা চোখটা এমন হওয়া দরকার এটা তার শেপিং। চোখটা যদি মাথার মতো বড় হতো, মাথার যদি চোখের মতো ছোট হতো, তাহলে কেমন কিমাকার হতো বলেন তো? অথবা চোখ যদি পিছনে হতো এবং কানগুলো যদি চোখের জায়গা হতো, তাহলে কেমন হতো? নাকটা যদি এখানে হতো, কানটা যদি এখানে হতো, তাহলে কেমন হতো? মুখটা যদি এখানে না হয় পেটের এখানে হতো, তাহলে কেমন হতো? তিনি যেভাবে আর হাকিম, হেকমা, প্রজ্ঞা, তার প্রজ্ঞা যেভাবে দাবি করেছেন সেভাবে তিনি তোমাদেরকে আকৃতি প্রদান করেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে তিনি তোমরা কিভাবে চলবে সে পথ নির্দেশনা তিনি দিয়ে দিয়েছেন। যিনি মেকার, ম্যানুফ্যাকচারার, তিনি তো আপনাকে বাই লস গুলো দিয়ে দেবেন, বা ক্যাটালগ আপনাকে দিয়ে দেবেন, আপনাকে গাইড বুক দিয়ে দেবেন, আপনাকে ম্যানুয়াল দিয়ে দেবেন, তাই না? এটাই তো স্বাভাবিক। ম্যানুফ্যাকচার করলাম আমি, অন্য কেউ কি আমাকে ম্যানুয়াল দেবে? এটাকে আপনি মানবেন যে এই প্রোডাক্টটা এরা তৈরি করেছে, ম্যানুয়াল দিচ্ছে অন্য কেউ? অন্য কেউ কি জানে যে এখানে কি আছে? এখন আপনি, আল্লাহ যে বিধান আপনাকে দিয়েছে, এগুলোকে আপনি একেবারে ছুঁড়ে ফেলে দেবেন, আপনি নিজে বিধান বানাবেন, অথবা আপনি কতগুলো মূর্খকে চারিদিকে একত্রিত করবেন, এই সকল মূর্খ পণ্ডিতরা তারা বিধান বানাবে এবং সেই বিধান দিয়ে আপনি চলবেন। তো ডিজাস্টার আপনার ঘটবে না? কার ঘটবে ডিজাস্টার? তো ঘটবেই। সৃষ্টি করেছেন তিনি, তিনি জানেন যে আপনার জন্য কোন বিধান প্রযোজ্য, আপনি কোন কাজ করলে, কিভাবে চললে আপনার সমাজটি ঠিক থাকবে, সেটা তিনিই জানেন। তো তাকে আপনি প্রত্যাখ্যান করে আপনি নিজে এত পণ্ডিত সেজে, আপনি তো নিজের ব্যাপারে জানেন না হোয়াট উইল হ্যাপেন টু ইউ আফটার 1-2 মিনিটস। তাহলে আপনি কিভাবে 100 বছরের জন্য আপনি নিজে বিধান তৈরি করেন? আপনি পরিকল্পনা নিতে পারেন সেটা, কিন্তু দ্যাট ইজ টু বি ইন লাইন উইথ দি পরিকল্পনা গিভেন বাই দি ক্রিয়েটর। তার বাইরে তো আপনি যেতে পারেন না। এটা হলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা, মানে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত। ওকে, তিনি যে কিতাব নাজিল করেছেন তার মধ্যে আয়াতুম মুহকামাত, একেবারে কিছু আছে স্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, এগুলো হচ্ছে কিতাবের মা। মা মানে হচ্ছে মূল। মা মানে কি? মূল। মায়ের মাধ্যমে মূলত আপনার কি তৈরি হচ্ছে? আপনার মায়ের মাধ্যমে মূলত আপনার 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 ইয়ে তৈরি হচ্ছে, মানে কি বলে না এটাকে, রিলেশন তৈরি হচ্ছে মায়ের মাধ্যমে। মায়ের কারণে তিনি আপনার বাবা, মায়ের কারণে এরা 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 আপনার রিলেটিভ, আপনার ভাই, আপনার বোন। অতএব শি ইজ দা আপনার রুট, তিনি হচ্ছেন এখানকার আপনার রুট। হুন্না উমুল কিতাব ওখারু মুতাশাবিহাত, আর ওখারু এই বাকিগুলো হচ্ছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত মানে হচ্ছে যেটি অনেক সম্ভাবনা রাখে। শিবহুন মানে কি? শিবহুন মানে হচ্ছে অনুরূপ, লাইক, শিবুল জুমলা, তাই না? অনুরূপ। তাহলে মুতাশাবিহাত সেখানে কি? এটার অনেক অনুরূপ ব্যাখ্যা হতে পারে। আপনি এটা ব্যাখ্যা দিতে পারেন, অমুক একটা ব্যাখ্যা দিতে, অমুক একটা ব্যাখ্যা দিতে, অমুক একটা ব্যাখ্যা দিতে পারে। বিভিন্ন ব্যাখ্যা, যেমন আলিফ লাম মিম, এর ইউনিভার্সাল কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না।
ওকে, কিন্তু সলাত এর ইউনিভার্সাল ব্যাখ্যা তো আছে, যাকাত এর ইউনিভার্সাল ব্যাখ্যা আছে, হজ এর ইউনিভার্সাল ব্যাখ্যা আছে। আপনি আলিফ লাম মিমের মতো হজের 50টা ব্যাখ্যা আপনি পাবেন না। ওকে, জিহাদ এর ইউনিভার্সাল ব্যাখ্যা আছে, সেগুলো মুতাশা কি এই সাদৃশ্য বা রূপক অর্থ আমরা যেটা বলি সাদৃশ্যপূর্ণ। সাদৃশ্যপূর্ণ মানে কি? এটা ধরেন এটা 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 এরকম 10টা জিনিস একই রকম, এখন আপনি বুঝতে পারছেন 10টা রোবট আনা হলো আপনার সামনে, এখন কোনটা যে কি, মানে সবগুলো একই রকম, আপনি কিভাবে বুঝবেন? আপনি কিভাবে ডিটারমিন করবেন না এটাই অরিজিনাল ওয়ান? তা তো না, আপনি বলতে পারছেন না, এটা ধাঁধা। অতএব এটা হলো মুতাশাবিহাত, অনুরূপ। কোরআনে আরো সূরা বাকারা মুতাশাবিহাত এরপরে কথা পড়ে এসেছেন, ওয়াতু বিহি মুতাশাবিহা, যখন তাদেরকে জান্নাতে ফল দেয়া হবে। ধরুন আপনার জন্য জান্নাতে নিয়ে আসা হলো আঙ্গুর, তো আপনি এখন কালো আঙ্গুর দেখে একই রকম আঙ্গুর দেখবেন যে আবার আঙ্গুর নিয়ে এসে আপনি বলেন কিছুক্ষণ আগে না আমি এই আঙ্গুর খেলাম, তখন আপনাকে বলা হবে না খাও, আপনি খান, খেয়ে দেখবেন না এটা তো আগেরটা না, দেখতে একরকম আপনার কাছে অথবা মনে হবে। অথবা নেই আপনার কাছে যেটা নিয়ে আসলো, কি নিয়ে এসছো, আপনার কাছে 50টা আইটেমের খাবার নিয়ে আসলো, বললো যে এগুলো কি, বলে আঙ্গুর। সবগুলো আঙ্গুর? হ্যাঁ সবগুলো আঙ্গুর। তো এতগুলো আঙ্গুর কেন আমি খাবো, আমাকে ডিফারেন্ট ফল দাও, তো বলা হবে খাও। খেয়ে দেবেন আসলে 50টা 50 আইটেমের, মানে 50টা 50 টাইপের, একটা টেস্টের সাথে একটা টেস্টের কোনো মিলই নেই, আপনি ইউ উইল এনজয় দ্যাট। এটাকে বলে মুতাশাবিহ, এটা বলে মুতাশাবিহ। আমরা যদি বলি তুমি একটা গাধা, এটাও তো মুতাশাবিহা না, সাদৃশ্য টাইপের বলা যায়, মানে মানে আমি খুব রূপক অর্থে ব্যবহার করেছি। না, মুতাশাবিহ তার রূপক এক অর্থ নয়, মুতাশাবিহ তার রূপক এক ধরনের। রূপক তো আপনি মোটামুটি ধরেন ধর, এটার অর্থ আপনার কাছে স্পষ্ট, যদি ওটা ভিন্ন শব্দ ব্যবহার করে আপনি বলছেন। আর তুমি একটা গাধা, এটা কেন বলছি আমরা? এটা বলছি যে এই লোকটা মূর্খ, অথবা এই লোকটা বুঝতে পারে না, মানে মূর্খ মানে হচ্ছে তার জ্ঞান কম, সে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আলিফ লাম মিমের অর্থ তো আপনি এটি বলতে পারবেন না। আবার মুতাশাবিহাত এটি আপনার কাছে অস্পষ্ট, অন্য কারো কাছে স্পষ্ট হতে পারে, যেটা আল্লাহ তাআলা বলবেন পরবর্তীতে, ওমা ইয়ালামু তাউইলু ইল্লাল্লাহু রাসিখুনা ফিল ইলম। ওকে, এখন কিছু কখনো কখনো কিছু কিছু মুতাশাবিহাত এটি যুগের কারণে আপনার কাছে মুতাশাবিহাত লাগতে পারে, কিন্তু এরপরে হয়তো স্পষ্ট হতে পারে। যেমন ধরুন আসমান জমিনের সৃষ্টি সংক্রান্ত আয়াতগুলো সাহাবায়ে কেরামরা যেভাবে বুঝেছেন আপনি সেভাবে নাও বুঝতে পারেন, বিকজ অফ বিজ্ঞান, বিজ্ঞানের কারণে আপনি ডিফারেন্ট এক্সপ্লেনেশন হয়তো এখানে দাঁড়া করালেন। মেডিকেল সায়েন্সে এখন ধরেন আপনার মায়ের গর্ভের সন্তানগুলো যেভাবে বড় হয়ে ওঠে, যখন কোরআন নাজিল হয়েছে সাহাবায়ে কেরামদের সামনে বা পরবর্তী প্রজন্ম, তারা যেভাবে বুঝাচ্ছে আপনার কাছে এখন বুঝতে আরো ক্লিয়ার কাট, আরো স্পষ্ট, আপনি দেখতেই পাচ্ছেন হয়তোবা কোনো টেস্ট টিউবে অথবা অন্য কোনো ধরেন মেকানিজমে কোনো একটা ভ্রূণ কিভাবে ডেভেলপ করছে গ্র্যাজুয়ালি, এটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, তাই না? এটা আপনি অন্য কোনো মেকানিজম টেস্ট টিউব এর বাইরে। এখন যদি ধরেন আলাদা কোনো এরকম আপনার ওমের মতো মায়ের ইয়ের মধ্যে তৈরি করা হলো এবং সেখানে কোনো মেশিনের মধ্যে কোনো ভ্রূণ রেখে আস্তে আস্তে ডেভেলপ করা হলো, এটা হতে পারে আপনি দেখতে পারবেন তার ডেভেলপমেন্টাল স্টেজ গুলো। এখন এটি এই ডিভাইসের কারণে অথবা বিভিন্ন ধরনের টেকনোলজির কারণে আপনার কাছে স্পষ্ট হয়েছে, কিন্তু এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে যেটি আপনি অথবা জানেন না, আপনি অথবা বুঝছেন না, অথবা এমন অনেক কিছু আছে আপনি কখনোই এটি বুঝতে পারবেন না। আসমান কি দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি তো এটা নামই দিয়ে দিয়েছেন মহাশূন্য, তো এটা কি আসলে শূন্য, এখানে কিছুই নাই। ফেরেশতাদেরকে তো আপনি দেখেনও না যে তাদের ব্যাপারে আপনি কি বলবেন, কিভাবে আপনি তাদেরকে তৈরি করা হয়েছে, আপনি তাদের ব্যাপারে দেখেন না এবং তাদের ব্যাপারে আপনি জানেন না। যতটুকু জানা না হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তার উইং গুলো, তাদের ডানাগুলো, আপনি কিভাবে, হাউ ক্যান ইউ ইমাজিন যে ডানা বলতে আপনি একটা পাখির ডানা অথবা একটা প্লেনের ডানা আপনি বলবেন, কিন্তু তার ডানা তো একটা ডানা আসমান এবং জমিনের সমান বিস্তৃত, তাহলে আসলে তিনি কত বড়, কিভাবে বুঝবেন? এই জন্যে কিছু আছে মুতাশাবিহাত। এই মুতাশাবিহাতের ব্যাপারে আমাদের কি, যে আমাদের হুন্না উম্মুল কিতাব, হচ্ছে কিতাবের মা, কিতাবের মূল, এতটুকু হচ্ছে আমাদের ইস্যু, এতটুকু আমাদের জায়গা। কোনগুলো? এই যে আকিমুস সালাতা,
আতু যাকাতা, এটা আপনার ইস্যু। এখন আপনার ইস্যু এটা নয় যে আল্লাহ তাআলা তিনি সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপর উঠেছেন। এখন আরশ নিয়ে আপনার এখন চিন্তা করা যাবে তার আরশটা কেমন, সিংহাসনটা কেমন, এটা কি রানী এলিজাবেথের সিংহাসনের মতো, নাকি এটা আমাদের কোহিনূর তৎকালীন মোগলরা যেটা ব্যবহার করতো সেটার মতো, নাকি এটা রানী বিলকিসের ইয়ের মতো, না এটা নাকি সৌদি আরবের বাদশার মতো প্রাসাদের মানে তার সিংহাসনের মতো। আপনি ইমাজিনেশন করা শুরু করে দিবেন। যেমন খ্রিস্টানরা যেটা করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তান হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। এখন ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর সন্তান, তাইলে কেমন হবে? মানে বাবা এবং সন্তানের সম্পর্কটা রিলেশনটা কেমন হচ্ছে? এজন্য তারা চিন্তা করলো আ এটা বোঝানোর জন্যে তাহলে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন একজন শিশু। তিনি তার বাবার কোলে শিশুটা বসে আছেন। এই কোলে শিশুটা বসে আছেন এরকম একটা চিত্র এঁকে তারা এটাকে তাদের পেইন্টিং করে তারা বিভিন্ন জায়গায় তারা এটা রাখছে। তারা দেখাচ্ছে এটা যে এমনই। কারণ এটাই তো আদর্শিক একটা অবস্থান। এভাবে তারা মুতাশাবিহাতের মধ্যে ঢুকে গিয়ে তারা তখন পথভ্রষ্ট হয়ে গিয়েছে এবং তারা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আপনি মুতাশাবিহাতের পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার। ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন আম্মা মানে কিন্তু ব্যাখ্যা করছে। Then the explanation of those যাদের অন্তরে যায়গুন আছে, বক্রতা, সোজা না, বক্রতা। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'উবিলি। ফায়াত্তাবিউনা পরে তারা অনুসরণ করে মা তাশাবাহা মিনহু, এই মিনহু, এই যে আবারও মিনহু, এই কিতাব হতে যা মুতাশাবিহাত, তাশাবাহ মানে মুতাশাবিহাত, সেগুলো তারা অনুসরণ করে, সেগুলো নিয়ে তারা আলোচনা করে। সেটাই তার একমাত্র আলোচনার ইস্যু। একদল লোক দেখবেন তার একান্ত আলোচনার ইস্যু হলো তাকদীর নিয়ে। আচ্ছা, সব যদি আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে রাখেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তাহলে আমাদের আমল করে লাভ কি? তার মাথা ব্যথা এইটাই। এর বাইরে তার কোনো চিন্তাই নাই। এটা তারা সে কখনো ভাবেই না। আচ্ছা, এই ভালো লোকগুলো কেন জান্নাতে যাবে না? আচ্ছা, কেন রবীন্দ্রনাথ কেন জান্নাতে যাবে না? আচ্ছা, জান্নাতে কেন নজরুল যাবে না? জান্নাতে কেন মাদার তেরেসা যাবে না? জান্নাতে কেন শামসুর রহমান যাবে না? জান্নাতে কেন অমুকে যাবে না, তমুকে যাবে না? এটা হলো তার মাথা ব্যথার ইস্যু। এইটা নিয়ে সে সারাদিন ব্যস্ত থাকে এবং এই পোকা যে তার মাথার মধ্যে ঢুকছে, এটা বাইরেই হচ্ছে না তার মাথা। এগুলোই তার একমাত্র চিন্তার ইস্যু। সে মুতাশাবিহাত নিয়ে পড়ে আছে সর্বদা। যেমন এর আগে আমি বলেছি, এত কিছু দাঁড়িপাল্লাতে আমল আবার কিভাবে মাপ দেয়া হয়? এটা কি মাপ দেয়ার জিনিস নাকি? এটা তো পণ্য হতে হবে মাপ দেওয়ার জন্য। আপনি এইটা হলো তার আলোচনার ইস্যু। এগুলো নিয়ে সে কনফিউশনে থাকে। সর্বদাই ইসলামের এই সকল ইস্যু নিয়ে সে কনফিউশনে থাকে। সে মুহকামাতের মধ্যে নাই। সে মুতাশাবিহাত নিয়ে প্রচন্ড ব্যস্ত। ঠিক আছে? আনসার ভাই, যে রেলেভেন্ট কোশ্চেন করি। জি, প্লিজ ভাই। আজকে আমাদের জুম্মার পরে একটা শাহাদা নিলেন এক ছেলে। ওই সময় এটা ফার্স্ট টাইম শুনলাম। বলার সময় ইমাম সাহেব ওদেরকে বললেন যে ইউ আর সেইং দ্যাট জিসাস ক্রাইস্ট ইজ নট আল্লাহর সন, অনলি আ প্রফেট। এটা শাহাদা নেওয়ার সময় কি এটা বলা হয়, বা এটা আমি আজকে প্রথম শুনলাম? ইজ ইট কাস্টমারি টু সে দ্যাট? এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন, গত রোববার আমাদের বন্ধুদের মধ্যে আমরা একটা তাফসীর ক্লাস করছিলাম, যেহেতু আপনি আসমানের কথা বললেন, ওইখানে একটা বক্তব্য এসেছিল সাত আসমান আর সাত কি বলে আহ তাজ্জমেন। হ্যাঁ, এইটা আসলে কি ফিজিক্যাল স্বাদ কিনা, এটা নিয়ে বিভিন্ন কথা হচ্ছিল। আপনার ওপিনিয়নটা শুনতে চাই একটুখানি প্লিজ। আচ্ছা, প্রথমত কথা হলো যে এই যে ৭ আসমান, এটির প্রকৃতি কেমন তা একটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত ইস্যু। আপনি এটা 7 লেয়ার্স অফ দি যেটাকে আমরা বলি অ্যাটমসফিয়ারিক লেয়ার্স বলতে আপনি যে ৭টা লেয়ার আছে, এই লেয়ার আপনি ব্যাখ্যা করতে পারেন, বিজ্ঞান বলছে লেয়ার। তো লেয়ার তো একটা সার্টেন মানে সূর্য পর্যন্ত আপনি লেয়ার। তো সূর্যের পরে যা আছে সেই জায়গাগুলো আমরা কি করব? মানে লেয়ারটা কি হচ্ছে? সূর্যের যে রশ্মি আছে মানে যেটা মানে আপনার ক্ষতিকর রশ্মি, এটাকে ফিল্টারিং করার জন্য আপনি বিভিন্ন লেয়ার দেখছেন, তাই না? এই লেয়ার গুলো আপনাকে সূর্য রশ্মি থেকে বা এখানে থেকে এটা ক্ষতিকারক দিক থেকে আপনাকে রক্ষা করছে। তাহলে সূর্যের বাইরে যে জগৎ, সেই জগতের লেয়ার গুলো কি হবে? ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছেন, প্রত্যেকটি আসমানে তাকে গ্রিটিং করা হয়েছে, সেখানে নবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে, তারপরে হচ্ছে। যখন আল্লাহ তাআলা 7 বলেছেন, সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি স্তরে স্তরে 7টি আসমান সাজিয়ে দিয়েছি। যখন আল্লাহ বলেছেন, তখন আল্লাহ তো এটা রূপক ভাবে বলেননি, তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে সংখ্যা দিয়ে তিনি বলেছেন। আমার না জানা এর মানে এটা নয় যে ওই জিনিসটা এক্সিস্ট করে না। আমি তো সবকিছুই জানি না। তো আমি না জানা কি কোন জিনিসকে এক্সিস্ট করে? মানে কোন জিনিসকে নেগেট করে যে আমি জানি না দেখি এটা নাই। এটা তো আ এখন যেমন বিজ্ঞানী কোন এক সময় ইউনিভার্স এর কথা বলেছে। এখন তারা মাল্টিভার্স এর কথা বলছে। তারা একসময় শুধু ম্যাটার এর কথা বলেছে। এখন তারা অ্যান্টি ম্যাটার এর কথা বলছে। তো ফলে বোঝা যাচ্ছে যে আমরা কেবল আমাদের জ্ঞান দিয়ে এটাকে ব্যাখ্যা করার পর আমরা বলি যে এটাই চূড়ান্ত। সমস্যাটা হচ্ছে সেই জায়গায়। আমার জ্ঞানের তো একটা লিমিটেশন আছে এবং আমার জ্ঞান বিভিন্ন ধরনের ডিভাইসের উপর বা টেকনোলজির উপর নির্ভর করে এটা বাড়ে অথবা কমে। অথবা টেকনোলজির কারণে আমি কখনো একটু বেশি জানি, আর টেকনোলজির অভাবে আমি একটু কম জানি। আসমানের এখন কোথায় কি আছে এগুলো আমি কিছু একটা অংশ জানতে পেরেছি। তা হচ্ছে আমার হাবলস টেলিস্কোপ বা এরকম খুবই পাওয়ারফুল টেলিস্কোপের মাধ্যমে অথবা মাইক্রোস্কোপের মাধ্যমে আমি খুব মাইক্রো জিনিসগুলো আমি অথবা দেখতে পাচ্ছি। কিন্তু তার বাইরে কি আর কোনো কিছু নাই? এবং বিজ্ঞান তো এখন বলছে যে এটা এন্ডলেস, আমরা আসলে কিছুই পাই না আমরা। সর্বশেষ তারা যে হাবল টেলিস্কোপের মাধ্যমে তারা একটা মানে এই বিশ্ব সৃষ্টির একেবারে প্রথম দিকের একটা ছবি তারা তুলে দেখিয়েছে, বলেছে এটা 13.9 বিলিয়ন লাইট ইয়ার্স পূর্বে তৈরি হয়েছে, কিভাবে তখন শেপটা কি ছিল এবং এটা এক্সপ্যান্ডিং এভরিডে। এখন ইস্যু হলো যে এটা তো তার এই হাবল টেলিস্কোপের মাধ্যমে এখন বলেছে, এটা তো সে 10 বছর আগে বলে নাই। আবার 10 বছর পরে যে সে ভিন্ন কথা বলবে না, তার তো তখন টেকনোলজি আরো পাওয়ারফুল হতে পারে, আরো ডেভেলপ হতে পারে। এর মাধ্যমে তখন ডিফারেন্ট কনক্লুশন সে টানবে না, আমরা কেমনে জানি? সেজন্য এখানে যখন আল্লাহ বলেছেন এটা ফুল স্টপ। এখন এই যে জমিনে আমরা বলেছি 7 আর্থ এবং আল্লাহ তাআলা 7টি জমিন তৈরি করেছেন। এই 7টি জমিন বলতে এখানেও আমাদের আপনি হয়তোবা এখনো যে 7 লেয়ার্স অফ দি আর্থ, জমিনের 7টি লেয়ারের কথা আমরা হয়তো এখন বলবো যে এই লেয়ার মানে একেবারে ক্রাস্ট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত লেয়ারের কথা আমরা বলছি। এটা এখন আমাদের ধরেন বিজ্ঞানের কারণে এটা হয়তো 100 বছর আগে তো আর কেউ বলেনি। 100 বছর পরে এখন বলছে। আমি জানি না আবার 100 বছর পরে আবার কি বলবে মানুষ, এটা আমরা জানি না। কারণ আমি এটা যেজন্য আগে বলেছিলাম যে বিজ্ঞান অনেক ইস্যু আছে, এগুলো ইভলভিং। এটা 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে, এমনকি 1000 বছর আগে বা সাহাবায়ে কেরামদের যুগে বা তার পরবর্তী সাকসিডিং জেনারেশনে তারা কিভাবে আয়াতগুলো বুঝেছেন, নিশ্চয়ই আপনার মতো করে তারা বুঝেননি। কিন্তু কিছু আছে এগুলো হচ্ছে মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত। এগুলো ইভলভিং। সবসময় আপনি এটা বুঝবেন না। আপনি ফাইনাল কনক্লুশন আসতে পারবেন না। যেমন সালাতের ব্যাপারে আপনি ফাইনাল কনক্লুশন আসছেন। এখন আপনি নতুন করে সালাত গবেষণা করে বাইর করতে পারবেন না। যে ঠিক আছে নামাজ নিয়ে চলো নতুন করে গবেষণা করি। গবেষণা করে আপনি নতুন কিছুই আপনি খুঁজে পাবেন না। কারণ এভরিথিং ইজ ডকুমেন্টেড, রেকর্ডেড এন্ড রিটেন ডাউন এবং প্র্যাকটিসড। নতুন আপনি কিছুই বলতে পারেন। আপনি বলবেন যে রফিয়া দান এটা নতুন। রাসূলের যুগে সাহাবায়ে কেরাম যেটা ইমাম বুখারীর হাদিসে কোত্থেকে এত হাদিস আসলো রফিয়া দানের ব্যাপারে, জোরে আমিন বলার ব্যাপারে। আমি জানি না এর মানে যে এটা এক্সিস্ট করে না তা কিন্তু না। এটি ছিল। এটা তো কিতাবপত্রে 1300 বছর আগে, 1400 বছর আগের লিখিত বইগুলোতে আমরা পাই। এমনকি 1000 বছর আগে লিখিত বইগুলোতে এগুলো আছে। তার মানে অব্যাহতভাবে ছিল, আমি পড়িনি, আমি জানিনি। এগুলোর all of these are documented. কিন্তু এমন কিছু আছে মুতাশাবিহাত, এর ব্যাপারে আপনি কোন ফাইনাল কনক্লুশন আপনি দিতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আমি যা বলেছি সেটাই সত্য। এটা ইভলভিং। সেজন্য এগুলো নিয়ে সর্বশেষ আমরা কি বলতে হয় জানেন? আমাদেরকে বলতে হয় ওয়াল্লাহু আ'লাম। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এই কনক্লুশন আমাদেরকে টানতেই হয়। এই থ্যাংক ইউ। জায়গাটাতে এসে আমাদেরকে ফুল স্টপ দেয়া লাগে যে না আমরা জানি না। এতটুকু আমরা জানি আর বাকিটা আল্লাহ তাআলা জানেন। অথবা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং। জাস্ট এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এইজন্য কি হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন ইবতিগাল ফিতনা ওয়া ইবতিগা তা'উবিলিহি, এবং তারা তার তা'উবিল খোঁজে। তার ব্যাখ্যা তারা খোঁজে। কিসের? এই মুতাশাবিহাতের। কিন্তু আল্লাহ কনক্লুশন দিচ্ছেন দেখেন। ওয়া মা ইয়ালামু তা'উবিলাহু ইল্লাল্লাহ। মা এবং ইল্লা, এটা তা'উবিল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিসের? এই মুতাশাবিহাতের ব্যাখ্যা।
আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন ৭ আসমানের কথা বলছি, ৭ জমিনের কথা বলছি, আরশের উপর তিনি উঠেছেন। আরশটা কি আসলে? কুরসি আছে, তার কুরসিতে কি আসলে? এটা আমরা একেবারেই জানি না। আমাদের কাছে এগুলো এই জন্য আমরা শুধু এতটুকু বিশ্বাস স্থাপন করছি, বাকি এটা নিয়ে আমরা কোনো গবেষণা করে আমরা কিছুই পেতে পারবো না। তো হ্যাঁ, এই জিয়া বোধহয় আপনাকে প্রথম আরেকটা প্রশ্ন করছে শাহাদার ব্যাপারে, যে ওটার আচ্ছা, শাহাদার ব্যাপারে যেটা বলছেন, এটি হাদিসের মধ্যে আছে। আশহাদু আন্না ঈসা, এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে ঈসা আলাইহিস সালাম তিনি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু। এটা এই এক্সপ্লেনেশন হাদিসে আছে। এখন এইটা সবার জন্য প্রয়োজন না। যেমন যিনি এতদিন খ্রিস্টান ছিলেন, মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসেবে মানতেন, ঈসাকেই তিনি প্রভু হিসেবে মানতেন, ঈসারই তিনি প্রার্থনা করতেন। এই অনুভূতি তার কাছে থেকে যায় কিনা, সেই জন্য এই আলোচনাটি এখানে আসে। এই জন্য আলোচনা করতে হয়। আদারওয়াইজ এই আলোচনাটা এখানে করার প্রয়োজন ছিল না। আদারওয়াইজ সেই কারণে এটাই ভাবছিলাম যে এটাই হবে, কারণ আমেরিকাতে নিশ্চয় কোনো খ্রিস্টানকে আজকে খ্রিস্টানই হচ্ছিল, আজকে একটা খ্রিস্টান ছেলে আজকে একটা শাহাদা নিচ্ছিল। তো এটা আমি প্রথম অনেক সময় শুনেছি আমি শাহাদা, কিন্তু প্রথমবার শুনলাম এই ঈসা আলাইহিস সালামের এই ঘটনাটা, যে তাকে ক্লিয়ারলি বললো যে হি ইজ প্রফেট এন্ড নট দ্য সন। ওই একটা কারণ হতে পারে, মানে লজিক্যাল কারণ, ডেরিভেশন, যে তার মাথার মধ্যে তো আমরা তো ঈসা ইবনে মারইয়াম বলি আর কি, হ্যাঁ, তো পিতার পরিচয় দিয়ে বলি না আর কি, তো কোরআনে জানি আমরা ইয়ার ছেলে না, আল্লাহর সন্তান না, এটা একটা শিরকের একটা পাঠ। হয়তো এই জন্য খ্রিস্টানদেরকে রিভার্ট করার জন্য, ইসলামে রিভার্ট করার জন্য হয়তো এটা তাদেরকে মাথার মধ্যে। মুক্তার ভাই, গোয়িং ব্যাক টু দ্যাট কোয়েশ্চেন আবার ৭ আসমান আর ৭ জমিন, ওখানে একটা কোয়েশ্চেন ডিসকাশন এসেছিল যে তাহলে কি ইট ইজ এ রেপিটেশন, ওখানে ৭টা আসমান ৭টা জমিন, তার মানে কি ৭টা আদম আলাইহিস সালাম, তার মানে কি 7টা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে কি 7টা ঈসা আলাইহিস সালাম? এই কোশ্চেনটা আসছিল। না, দ্যাট ওয়াজ দ্য একটা প্রথমত বিষয় হচ্ছে যে ৭ আসমানের ইস্যুটা 7 জমিনের ইস্যুটা একরকম না। ৭ আসমানের ইস্যুটা তো ৭ আসমান তো ৭টা লেয়ার্স আমরা বুঝতে পেরেছি, এবং সেখানে ফেরেশতারা আছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আসমানে এক নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে, এটা স্পষ্ট। এখন ৭ জমিন, হোয়াট ডাজ ৭ জমিন মিন? এটা হলো মুতাশাবিহাতের একটি অংশ। যেমন ৭ আসমান আসলে কি দিয়ে তৈরি? আমাদের ছাদগুলোর মতো, যেমন আমাদের ৭ তলা একটা বিল্ডিং আছে, এটা একটা ফ্লোর, এরপর আরেকটা ফ্লোর, তারপর আরেকটা ফ্লোর, এরকম ভাবে সাজানো। আর এই ফ্লোরে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল করা হয়েছে। তাহলে ওই আসলে আসমানটা কি আসলে? মানে ওটা কি দিয়ে আসলে তৈরি? আমরা কি কিচ্ছু জানি আসলে এই ব্যাপারে? আচ্ছা, গবেষণা করে কারো পক্ষে কোনোদিন বের করা সম্ভব? এই পর্যন্ত তো সম্ভব না। ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না। বাট আমাদের কাছে এটা সিমিংলি ইম্পসিবল। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা তো এখনো তারকার কাছে যেতে পারি। মানে এখনো আমরা সৌরজগৎ পার হইতে পারি না। তাইলে ওইখানে আমরা কেবল দূর থেকে তারকার দেখতে পাচ্ছি। এখন বিজ্ঞান বলছে যে এমন কিছু তারকা আছে, নক্ষত্র তৈরি হয়েছিল সেই বিগ ব্যাং এর সময়ই, যেটার আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছার জন্য আরো 4 বিলিয়ন লাইট ইয়ার্স লাগবে। 4 বিলিয়ন লাইট ইয়ার্স এখন লাগবে। তাইলে 4 বিলিয়ন লাইট ইয়ার্স কি পৃথিবী আরো বেঁচে থাকবে? মানে 4 বিলিয়ন লাইট ইয়ার্স কি আসলে পৃথিবী বেঁচে থাকবে ওই আলোটা এখানে পৌঁছার জন্য? যাই হোক, এই যে আমরা যেটা আমরা বুঝছি, তাহলে এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যে ৭ জমিন বলতে আসলে কি বোঝানো হয়েছে? আমরা বলছি যে অ্যাগেইন আমরা আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এখন ৭ জমিন মানে সকল জমিনেই আপনার কি থাকতে হবে? একজন আদম থাকতে হবে, একজন মূসা, একজন ঈসা থাকতে হবে, অথবা আমি থাকতে হবে ৭ জমিনে। এটা কে বলল? পৃথিবীর কি সব জায়গায় সবাই বসবাস করে? আচ্ছা, অস্ট্রেলিয়াতে কবে বসবাস করা শুরু করলো? আমেরিকাতে কবে লোকেরা বসবাস করা শুরু করলো? না, তাই আমরা সব জায়গায় কি? তো অ্যান্টার্কটিকাতে তো এখনো বসবাস করা শুরু করে নাই, তাই না? তাহলে কবে সব জায়গায়? আমাদেরও তো এমন বহু জায়গা আছে, এই যে ভাষাঞ্চর নাকি কি যেন বলে, এগুলোতে লোকেরা বসবাস করা শুরু করেছে কবে? অর্থাৎ আমরা যদি বলি যে এখানে থাকা মানে হচ্ছে সেখানে বসবাস করা, থাকা মানে বসবাস করা না তো। আমরা ওইখানে কেউ আছে, এই কথা কেন আমরা বলবো? এখন আমাদের মুফতি কাজী ইব্রাহিম ভাই এই জায়গায় একটা ঝামেলা করছে। উনি হচ্ছে একটা
খুবই রেয়ার একটা বক্তব্য উনি এখানে তুলে ধরেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসির এটা এসেছে। তিনি এই আয়াতের প্রেক্ষাপটে আলোচনা করতে গিয়ে ওইখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা বক্তব্য দিয়েছেন যে ইবনে আব্বাস বলতেন বা বলেছেন যে 7 আসমান আছে, মানে 7 জন আদম, 7 জন ইব্রাহিম, 7 জন ইসমাইল আছে, এটা ইবনে আব্বাস বলছে। কিন্তু এই বক্তব্যের কোনো ভিত্তি নাই, এই বক্তব্যের কোনো ভিত্তি নাই। তাফসীর তো তাফসীর, যেমন আমি এতক্ষণ তাফসীর করে যাচ্ছি, আমিও তো এটা তাফসীর করলাম, তাই না? এবং এর সাথে আপনি অনেক কিছু বলতে পারেন যে আমাদের যে ডিসকাশনটাই তাফসীর। তাফসীর এবং কোরআন কিন্তু এক জিনিস না। আপনি ইউ ক্যান ডিনাই তাফসীর, নো প্রবলেম। আপনি তাফসীরকে ইয়ে করতে পারেন, কিন্তু এই তাফসীর তো আন্ডারস্ট্যান্ডিং, যে তাফসীরটা রাসূলের আন্ডারস্ট্যান্ডিং, রাসূল থেকে প্রমাণিত, এটাকে আপনি ইউ ক্যান নট ডিনাই। কিন্তু যেটা ধরেন সাহাবায়ে কেরাম বা অন্য কেউ বলেছেন, আপনি যদি এটা রাসূলের রেফারেন্স আপনি পান, তাহলে আপনি ডিনাই করতে পারেন না। কিন্তু আপনি একটা ভিন্ন ব্যাখ্যা, আপনি তাদাব্বুর যেটাকে বলছে, আপনিও একটু গভীরে গিয়ে আপনি একটু ভিন্ন ব্যাখ্যা দ্বারা করতে পারেন, কিন্তু এটা কোনো অবস্থায় কনফ্লিক্টিং হতে পারবে না। অথবা একটা নতুন কিছু আপনি বললেন, যেমন হাদিস অস্বীকারীরা যারা, তারা যা করে থাকে, এটা নতুন কিছু আপনি মনে করলেন যে আমি নতুন, যেমন হাদিস অস্বীকারী যারা, ওদের নামাজ আপনি কখনো দেখছেন কিনা? হিজবুত তাহরীর নামাজ, হিজবুত তাওহীদ, ওই যে সেলিম গং, এদের নামাজ কখনো দেখছেন কিনা? ওরা হচ্ছে মিলিটারি স্টাইলে নামাজ পড়ে, আমি জানি না আপনি কখনো দেখছেন কিনা। এটা ফেসবুক, ইউটিউবে এগুলো পেজ। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, মানে আপনারা যে মিলিটারি, আপনারা যেরকম লেফট রাইট লেফট করেন, ওই লেফট রাইট লেফটের মতো সে করে। জুমার নামাজ আদায় করে না, সে ঈদের নামাজ আদায় করে না। ঈদের নামাজ তো কোরআনে নাই, অতএব ঈদের নামাজ তার পড়ার প্রয়োজন হয় না। ঈদের কোরআনে তো আর ঈদের নামাজ একবার আলোচনা নাই, এবং নামাজের তার স্টাইল কিন্তু ভিন্ন। সে নামাজে আপনি দুরুদ বা ইত্তেকার এগুলো পড়ার প্রয়োজন সে মনে করে না, কেন? এগুলো তো কোরআনে নাই। অতএব আপনি দেখেন এগুলোকে সে মুতাশাবিহের জায়গায় নিয়ে যাচ্ছে। কথা আছে, উনি যে সামি আল্লাহ হামিদা দেখেছেন, এটাই বা কোথায় পাওয়া যায়? কোরআনে না, কোরআনে নাই তো, এটা কোরআনে নাই। যাই হোক, এখানে অনেক ইস্যু আছে, এখানে অনেক ইস্যু আছে যেটা ধরেন আপনি আলোচনা করতে পারেন। আমরা সেজদাতে মাথা নিচু করে মাটি জমিনের সাথে মিশাতে হয়, এটা কোরআনে কোথায় লেখা আছে? এক্স্যাক্টলি, রুকু বলতে যে এটা বোঝায়, এটা কে বলছে? কোথায় লেখা আছে? জি জি জি, আমি রুকু যে এইভাবে করতে, এটা কোরআনে কোথায় বলা আছে? আপনি তাইলে বলবেন আপনি, আমরা তো বাপদাদাদের দেখেছি এটা। তো আপনার বাপদাদাদেরকে আপনি যেটা দেখেছেন, আপনার বাপদাদারা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ হলো ইমাম বুখারীদের চেয়ে। মানে ইমাম বুখারীরা তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, আর আপনার বাপদাদা তো 24 ঘন্টায় মিথ্যা কথা বলছে। মানুষের সম্পদ লুট করেছে, অমুকের সাথে অন্যায় করেছে, তমকের মেরেছে, তমকের ধরেছে। আপনার বাপদাদাদের রেফারেন্সটা আপনার কাছে এতটা গুরুত্বপূর্ণ, আর ওনাদের রেফারেন্সটা আপনার কাছে গুরুত্বপূর্ণ না। আপনি অ্যারিস্টটল, প্লেটো অথবা কি বলে নিউটনদের থিওরি পড়ে আপনি গদ তাদের এটা বলেছে, তারা লিখেছে, এরা আপনার কাছে এতটা গুরুত্বপূর্ণ, যারা সত্য বলেছে না মিথ্যা বলেছে এর কোনো ঠিক নাই। আর আপনার কাছে ধরুন ইমাম বুখারী, মুসলিম, যারা এগুলো বলেছেন, যাদের জীবনে কখনো অন্যায় করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, জ্ঞানের জন্য তারা ঘুরে বেরিয়েছেন, এবং প্রত্যেকটি বক্তব্য যেটা রাসূল বলেছেন কিনা এটা চেক করার জন্য তিনি হাজার হাজার পদ্ধতি মেনটেন করেছেন। এগুলোকে আপনি ধরেন প্রত্যাখ্যান করছেন। আর আপনি বাংলাদেশেরই তো, আমরা কি সব, যেমন ধরেন আপনি এই যে এখানে বসে আছেন, এখন টেলিভিশনে আপনি দেখলেন যে অমুক জায়গায় ঘটেছে, আপনি তো এটা এমন ভাবে বিশ্বাস করেন আপনাকে ওখান থেকে না, আমি দেখেছি টেলিভিশনে, আমি নিজে পত্রিকায় পড়েছি। টেলিভিশনে যারা বলে এর মধ্যে 99% হচ্ছে মিথ্যুক, পত্রিকায় যারা লেখে এর মধ্যে 98% হচ্ছে মিথ্যুক, মিথ্যা কথা লেখে, সেন্সেশন তৈরি করে, মানে রং চং মিশিয়ে তারা এগুলো বলে বাজারে কাটতি তৈরি করার জন্য। তো এদের কথাগুলো আপনি সত্য মনে করলেন, আপনি ওই যে কি বলে গুগল ম্যাপের আপনি বললেন যে গুগল ম্যাপ বলছে ওইখানে ট্রাফিক জ্যাম আছে, অথবা আপনি ওই জায়গায় গিয়ে আপনি ধরলেন না, স্যাটেলাইট থেকে একটা রং সিগন্যালও তো সে দিতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ওইখানে গুগল দেখিয়েছে যে ওইখানে রেড লাইন, কিন্তু আমি গিয়ে দেখছি আসলে রেড বলতে কিছুই নাই আসলে। তো আপনি এটার উপর বিশ্বাস স্থাপন করলেন, অথচ ওদের যারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনো রং কোনো আইডিয়া তাদের জীবনে নাই, রং কোনো প্রেজেন্টেশন তারা করেন নাই, তাদের ব্যাপারে আপনার সন্দেহ, এটা কতটা বিকৃতি। যেমন আমি একজন হাদিস অস্বীকারীদের কথা বলছি না, এবং তারা একটা ভয়াবহভাবে তারা একটা বিপদগামী দল, তাদের এজেন্ডা সজল রোশানের মতো একটা, ও তো নিউ ইয়র্কে সে মদ বিক্রি করতো, আমি জানি না এখন সে মদ বিক্রি করে কিনা, মদের দোকানে চাকরি করতো, ওর মতো একটা ভণ্ড এর বক্তব্য শুনে এই সকল লোকেরা তারা কনফিউজড হয়। মানে আপনি দেখেন, আপনি একাডেমিক্যালি, আমি যে কথা বলছি, ধরেন আমরাই তো কোরআনের একটা আয়াত তো আমি আপনাদের সাথে কোনোদিন আলোচনা করি না, আমি তো একটা শব্দ আলোচনা করতে 1 ঘন্টা লাগবে। কারণ কি? কারণ যেটা তো আপনাকে তো ভাষা বুঝতে হবে। আপনি অনুবাদ ছাড়া একটা শব্দের অর্থ বোঝেন না, তাহলে আপনি কিসের পণ্ডিত হলেন?
আপনি অনুবাদ ছাড়া তো কিচ্ছু বোঝেন না। মানে যাদেরকে বলছি যে যারা ধরেন হাদিসকে অস্বীকার করছে, সে তো আরেকজন অনুবাদ ছাড়া সে একটা শব্দ বোঝে না। জের জবর পেশ কেন হলো সেটাই বোঝে না, মানে ওই শব্দটার অর্থটা কি এটাই বোঝে না। তাহলে শুধুমাত্র কি এই সুপারফিশিয়াল রিডিং, এই সারফেস রিডিং এর উপর ভিত্তি করে কি তৈরি হয়? আপনি তো সাধারণত আমাদের আইনের বাংলাদেশে ধরেন এই সংবিধানে, মানুষের তৈরি সংবিধান, তাও কত সংশোধন হলো, এই সংবিধানের বিশেষজ্ঞ আছে, আপনি নিজে মতো করে নিজে ব্যাখ্যা করতে পারেন না, এটা একটা বিশেষজ্ঞ দল আছে, তারা এটা এক্সপ্লেন করে। বিশেষজ্ঞ কারা? তারা হচ্ছে যারা বিচারক, মানে জুডিশিয়ারি যারা আছে, তারা হচ্ছে সংবিধানের বিশেষজ্ঞ, এবং সংবিধানে তারা এক্সপ্লেনেশন, ব্যাখ্যা তারা করে থাকে। তো তাদের ব্যাখ্যা ছাড়া আপনি ব্যাখ্যাও নিতে পারেন না, আর আপনি কোরআনের ব্যাখ্যা নিজের মতো করে ফেলেন। মানে এত বড় পণ্ডিত, এটা মহাপণ্ডিত, এত শয়তানের পরিপূর্ণ হবে এর মধ্যে, আপনার সাইকেলের মধ্যে সকল লোকেরা ঢুকে গেছে, বুঝতে পারছেন? তাদের ওই যে কি কি এক পণ্যি, আবার ওই যে সজল রোশন, বাংলাদেশের ওই যে কি জানে ওই কি এক খান, সে আমার এখানে বহুবার আসার জন্য চিঠি দিয়েছে, লিখেছে, আমাকে ইমেল করেছে, আমার লোকজনের সাথে অ্যাডমিন এদের সাথে যোগাযোগ করেছে, একটু ওনার সাথে দেখা করবো, কথা বলবো। তো আমি বুঝি এগুলো তো আসলে ভুয়া, এগুলো তো ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো কোনো কিছু নাই। সে 2-4টা কনফিউশন, মানে শুধু কনফিউশন, যে মুতাশাবিহাত, এর বাইরে কিচ্ছু নাই, শুধু মুতাশাবিহাত মিশে আছে, মুহকামাত নিয়ে তার কোনো আলোচনাই নেই, সেটা বুঝেই না। যাই হোক, আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি বলছিলাম যে এই ওদের নিয়ে আলোচনা করে আমাদের সময় নষ্ট করার মতো কিছু না। এই পথভ্রষ্ট দল এটা যুগ যুগ ধরে ছিল, এই পথভ্রষ্ট দলেরা যুগ যুগ ধরে থাকবে। তারা কাকে অনুসরণ করছে তা দেখতে হবে। তার তার আসলে আপনি ধরেন আপনার এখানে অনেকে আছেন ডাক্তার, তো এখন আপনার ডাক্তারি পড়েছেন, আমি এক কাজ করি, আমি ধরেন আমি নিজেও বাজারে তো ডাক্তারি বইয়ের তোর অভাব নেই, আমি ধরেন 10টা বই কিনে এনে আমি এখন ডাক্তার হয়ে যাই। আপনি কি মানবেন? আমি এখন কিন্তু সিজার, আমি করবো, কি বলেন এটাকে, সার্জারি করবো। আপনি ধরেন ক্যান্সার রোগী, আমি আপনার সার্জারি করবো, কারণ আমি ক্যান্সারের উপর অনেকগুলো পড়াশোনা করেছি, আপনার চেয়ে অনেক বেশি পড়েছি বলতে গেলে। মানে এই যারা শুধুমাত্র কয়েকটা অনুবাদ পড়ে তারা এখন কোরআনিস্ট হয়ে গেছে, এদের চেয়ে আমি কমপক্ষে ধরুন 10 গুণ বেশি পড়বো বই। বই পড়ার পরে কি আপনি আমাকে সার্জারি করতে দেবেন? সার্জারি করতে দেবেন? যে আপনার ধরেন কিডনি ফাংশন করছে না, আপনার ধরেন কোথাও পেটে কোনো প্রবলেম তৈরি হয়েছে, এখন আপনি একটা সার্জারি লাগবে, অথবা আপনার হার্ট ভেঙে গেছে, আমি এখন সার্জারি করবো, করতে দেবেন আপনি আমাকে? তা তো করতে দেবেন না। ওই যে গ্রামে নাকি কি হয়েছিল, যে ডাক্তারের গল্পের মতো একজন ডাক্তার আছেন, যিনি একাডেমিক্যালি পড়াশোনা করে তিনি ডাক্তারি করছেন, আর একজন হচ্ছে সে হচ্ছে হাতুড়ি ডাক্তার, এবং হাতুড়ি ডাক্তারের কাছে লোকেরা গেলেই সে খসখস করে কেটে ফেলে, এবং কেটে সে কি করে, সে ওখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ লাগিয়ে দেয়, ওষুধ টষুধ দিয়ে দেয়। লোকেরা এই প্রফেসরের কাছে গেলে প্রফেসর বিভিন্ন ধরনের টেস্ট দেয়, তাকে বলে না এটা করেন ওইটা করেন, এবং তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, এবং তার অনেক বিল হয়। লোকেরা মনে করে লোকের কাছে তো কিচ্ছু জানে না, এই কিসের প্রফেসর হয়েছে, কিছু পড়াশোনা ভুয়া। আর ওই লোক কত দেখেন খসখস করে সব কেটে সে আপনার করে ফেলছে, অপারেশন করে ফেলতেছে। অতএব এই তো ভালো, লোকেরা কিন্তু তার কাছে যাচ্ছে। এবং এই প্রফেসর মনে করে মহাসর্বনাশ, মানুষের তো বাঁচানো দরকার। তখন সে ওই খসখস করে হাতুড়ি ডাক্তারে ডাকলো, ডেকে বলে যে ভাই তুমি তো অনেক ভালো কাজ করতেছো, তোমার একটু একাডেমিক্যালি পড়াশোনা করাই একটু, আসো তোমাকে আমি কিছু ট্রেনিং দিই যেন তুমি কাজটা আরো ভালো করে করতে পারো। বলে যে ঠিক আছে কি। তখন তিনি তাকে নিয়ে গেলেন, নিয়ে দেখালেন যে দেখো এখানে কিন্তু তোমার অনেকগুলো আছে, রোগ আছে এখানে, এই যে ইয়েগুলো আছে, সেন্সর আছে, এই আছে, তুমি যখন অপারেশন করবে তখন এগুলো একটু খেয়াল রাখবা, নাহলে কিন্তু মানুষ পঙ্গু হয়ে যেতে পারে, লং টার্মে অনেক বড় ক্ষতি হতে পারে, এগুলো একটু দেখবা। এই জায়গায় এটা আছে, এটা জায়গায় এটা আছে, পেটের এখানে এটা আছে, ওইটাতে ওইটা আছে, নাড়ি বুড়ি ইত্যাদি। সেও তাকে দেখানোর পরে এখন সে যাওয়ার পরে, এখন যখনই লোকেরা তার কাছে, এখন সে অপারেশন করে না, না আমার পক্ষে করা সম্ভব, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। কেন, কি হয়েছে? আপনি যদি করতেন, মানে আমি ততদিন জানতাম না যে এখানে এটা আছে, এখন তো আমি জানছি, এখন আমার পক্ষে করা সম্ভব, কারণ ওটা কেটে যাবে, সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ হয়ে যাবে, এখন আর তারে দিয়ে আর সার্জারি করা যায় না। এখন আমাদের অধিকাংশ এই কোরআনিস্ট হলো, এগুলো হচ্ছে ওই হাতুড়ে ডাক্তার। এই একটা ভয়াবহ একটা প্রেক্ষাপটে আমরা আছি। দেখবেন তারা সালামুন আলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামুন আলাইক, তুমি কোরআন নতুন করে বুঝলা? তুমি একজন মানুষ, তিনি কয়দিন পর্যন্ত তিনি, আমি তো বলি সালামুন আলাইক এবং আসসালামু আলাইকুম এর মধ্যে পার্থক্য, কিন্তু পার্থক্য বলতে পারবে না, বুঝতে পারবে না যে পার্থক্য কি, মানে কোথায় আসলে কি আছে। সালামুন শব্দ থেকে আমি যদি বলি যে আমি 1000 শব্দ সালামুন দিয়ে তৈরি করে দেবো, ওকে যদি বলি তুমি 2টা শব্দ বের করে দাও তো সালামুন দিয়ে, এবং সালামুনের আসলে এই শব্দটার নেচারটা কি, স্ট্যাটাসটা কি, এটা তো সে বুঝতে পারবে না। অথবা এই লোক সে আসছে কোরআন নিয়ে বা ইসলাম নিয়ে, সে আসছে ধরেন এটা নিয়ে গবেষণা করে, অথবা এটা নিয়ে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে।
আমি অনুরোধ করবো যে এগুলো ভয়াবহভাবে পথভ্রষ্ট, এদেরকে আপনারা নাসিহা করবেন যদি কখনো কখনো আপনার সাথে কারো দেখা হয়। এগুলো সব পথভ্রষ্ট। এর ওই বললাম এর নেতা হইলো ওই যে মদখোর সজল রোশন, অথবা আমাদের দেশে এই যে কি বলে না, এই যে কি আবু সাইদ খান, এক পাগল মেন্টাল, এরা হচ্ছে, অথবা ওই যে হিজবুত তাহরিরের হিজবুত তাওহিদের ওই যে বিরিখোর কি যেন ওইটা ছিল, এটা আর একটা হলো এখন তার জামাই, ও তো ভয়াবহভাবে ভণ্ড সেলিম। এই সেলিম গংরা হলো, এবং এদের আর কিছু হলো নাস্তিক, তাদের কথাবার্তা শুনে এরা কনফিউশনে থাকে। যারা একাডেমিক্যালি 20, 30, 40 বছর পর্যন্ত এই কোরআন পড়েছে, একাডেমিক্যালি স্টাডি, যেমন আপনারা একাডেমিক্যালি ধরেন আপনারা মেডিকেল সায়েন্স পড়েছেন, তার চেয়ে তারা অত বড় পণ্ডিত হয়ে গেছে। খুবই দুর্ভাগ্যজনক, ভেরি মাচ স্যাড। আমি যাই হোক, আমি সরি অন্য আলোচনায় চলে গেলাম। আর এটা একটা এখন দুর্যোগের সময়, তো এই জন্য আমি একটু বলেও রাখলাম যে আল্লাহ তাআলা বলেন ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তা'ওয়িল ব্যাখ্যা আর কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, কিন্তু আর-রাসিখুনা ফিল ইলমি যারা, ওয়া এবং আর-রাসিখুনা ফিল ইলম, জ্ঞান ক্ষেত্রে যারা শুধুই অ্যাঙ্কর, রাসাখা মানে হচ্ছে অ্যাঙ্করিং করা। জ্ঞান আপনাকে আসলে কি করে অ্যাঙ্কর বানায়, মানে অ্যাঙ্করিং করে। অ্যাঙ্কর মানে কি আপনারা তো বুঝতেই পারছেন, শিপ, জাহাজ ইত্যাদিকে যখন কোথাও নোঙ্গর করা হয় তখন কিন্তু এখানে অ্যাঙ্কর লাগে। ওকে, তো এই যারা জ্ঞানের ক্ষেত্রে তাদের অ্যাঙ্কর্ড, এই সকল ব্যক্তিরা, তার মানে কি তারা একটা সেন্সর তারা তৈরি করে। যারা জ্ঞানী প্রজ্ঞাবান তারা জানে এখানে ফুল স্টপ দেয়া লাগে, নাইলে তো এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা, এইভাবে সে পড়বে। এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা, এটাকে চাইলে সে পড়বে এখানে পেশাব করিবেন না করিলে 10 টাকা জরিমানা, কারণ সে তো ফুল স্টপ কোথায় দিতে হবে, দাড়ি কোথায় দিতে হবে, কমা দিতে হবে, সে কিছুই বোঝে না। এখন আর এটা অ্যাঙ্করিং করে, আপনাকে ফুল স্টপ করে দেয়, আপনাকে বলে এখানে তুমি গিয়ে থামবাও, এখানে তুমি চলতে পারো। এরা বলে ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদিনা, তার মানে আমরা সব কিছুর উপর ঈমান আনি, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা তো মুহকামাত গুলো বুঝেছি, মুতাশাবিহাত আমরা বুঝিনি, এবং আমরা সাথে সাথে সাবমিট করি আল্লাহ তুমি জানো, আমরা জানি না। যেমন আল্লাহ এর ব্যাপারে ভালো জানেন। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, কেবল জ্ঞানীরাই শিক্ষা গ্রহণ করে। অতএব যারা মূর্খ তারা দেখবেন তারা পালাচ্ছে, দৌড়াচ্ছে, তারা গ্রহণ করছে। তার হয়তোবা আপনি যখন কোনো কিছু বলবেন তার নিজের মাঝে হয়তোবা 10টা প্রশ্ন নতুন করে কাউন্টার কোয়েশ্চেন তৈরি হবে। ওই ছাত্রের মতো যে, অথবা একদল লোক তারা মিটিং এ জয়েন করে কি কারণে জানেন? তিনি অন্যরা যখন কথা বলেন তখন ঘুমান, বই পড়েন, মোবাইল টিপেন, কেবল অপেক্ষা করেন তার পালা কখন আসবে একটু বলার। তিনি কেবল যখন তিনি বলেন, বলার পরে আবার তিনি বলেন, মানে তার শেষ, তার পাঠ শেষ। সে এর বাইরে আর কোনো জায়গায় তার ইন্টারেস্ট নেই, সে কি বলবে এটা নিয়ে কেবল ভাবে। আর আরেকজন যখন বলে তখন ওই নোট ডাউন করে, এখানে বিপরীতে কি বলা যায়, বিপরীতে কি বলা যায়, বিপরীতে কি বলা যায়, এটি তার একমাত্র পার্ট। আর আরেকজন আছে তারা গোগ্রাসে গিলতে থাকে, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানীরা। এবং তারা কি বলে দেখেন, তারা বলে রব্বানা লা তুজিগ কুলুবানা। তাহলে এবং আল্লাহর কাছে তারা তারা তো মানে ভালোটা, এবং তারপরে তারা বলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি হেদায়েত দিয়েছো, আমাদেরকে পথভ্রষ্ট করো না। হেদায়েত যে আপনার জন্য কন্টিনিউ করবে কিয়ামত পর্যন্ত, এটা কে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পরেও তো মুরতাদ হয়ে গেছে, এরকম আছে। এবং আল্লাহ যেন আপনাকে পথভ্রষ্ট না করেন, এবং আল্লাহ যেন তার রহমত দিয়ে, সবচেয়ে বড় রহমত কি? হেদায়েত, এটা দিয়ে যেন আল্লাহ তাআলা আচ্ছাদিত করে রাখেন। এবং আপনি কিয়ামতের দিন যখন আপনি আল্লাহর কাছে যাবেন, তখন আপনি যেন সম্মানিত হয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারেন, এটি আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন। এন্ড ফাইনালি, মানে আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে। এন্ড ফাইনালি আল্লাহ তাআলা আবার ফিরে গেলেন ওই কাফের এবং মুশরিকদের কাছে, যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদেরকে বাঁচাতে পারবে না, কিছুই তোমাদেরকে বাঁচাতে পারবে না। না তোমাদের সম্পদ, না তোমাদের সম্মান, তোমাদের সন্তান, আর বর্তমানে না তোমাদের ফলোয়ার, না তোমাদের সাপোর্টার, কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারে কেবলমাত্র আল্লাহ। তাহলে কি হলো মূল আলোচনাটা, তাহলে কনক্লুশন, এই চ্যাপ্টারে আমরা কি জানলাম? চ্যাপ্টারে আমরা প্রথম জানলাম আল্লাহ তাআলা তিনি আমাদের একমাত্র ইলাহ, আর ইলাহ হওয়ার কারণে তিনি আমাদেরকে বিধান দেবেন, কারণ তার তো আমাদের তিনি আমাদেরকে সৃষ্টি করেন, তিনি আমাদেরকে পাঠিয়েছেন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে জমিনে। তাহলে অ্যাসাইনমেন্টে কিভাবে পালন করবো, তিনি তো সেই ট্রেনিং আমাদেরকে দেবেন। সে ট্রেনিং এর জন্য কি লাগবে? দুটো জিনিস লাগবে, ট্রেনার লাগবে, মডিউল লাগবে। তিনি ট্রেনার পাঠিয়েছেন, তিনি মডিউল পাঠিয়েছেন। এখন এই মডিউল এবং ট্রেনার, আপনি তার এমপ্লয়মেন্টে আছেন অথবা আপনি তার সার্ভিস দিচ্ছেন,
তার ট্রেনিং, তার দেয়া ট্রেনার এবং তার দেয়া মডেল অনুসারে আপনাকে তার সার্ভিস প্রদান করতে হবে। এখন এই মডিউলের মধ্যে ট্রেনারকে তো আপনাকে গ্রহণ করতে হবে, ট্রেনার যা বলবেন আপনাকে তাই নিতে হবে। আপনাকে যে মডিউল প্রদান করা হয়েছে, মডিউলের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভেরি মাচ ক্লিয়ার এবং এটা আপনার জন্য প্রযোজ্য। আরেকটা হচ্ছে যেটা আপনার জন্য প্রযোজ্য না, এটা আপনি এই যে একটা গ্রেটার যে একটা সিস্টেম, একটা নিজাম, এটা হতে পারে ধরুন অ্যাকাউন্টস এর পার্ট, হতে পারে ধরুন একটা ম্যানেজমেন্টের পার্ট, কিন্তু আপনার পার্ট এটা না। ওকে, এটা ধরেন একটা জিনিস, কিন্তু আপনি ওইটা নিয়ে খোঁজাখুঁজি করেন, আপনি কেবল ফাইন্যান্স নিয়ে ইস্যু করেন, আপনার কিন্তু আরেকটা জায়গায় স্যার আপনার কাজ অ্যাসাইনমেন্ট, কিন্তু আপনি ওইটা নিয়ে কেবল খোঁজাখুঁজি করা শুরু করে দেন, এটা তো ভেরি মাচ অবজেকশনেবল, তা হতে পারে না। তা আপনি মডিউলের মধ্যে যেটা আপনার সাথে সম্পৃক্ত ওইটা নিয়ে আপনি যাবেন, দ্যাট ইজ ভেরি মাচ ক্লিয়ার, অন্যের অংশটা তার জন্য ক্লিয়ার। আবার তিনি কখনো কখনো মডিউলে এমন কিছু জিনিস রেখে দিয়েছেন যেটা তিনি আপনার লয়ালটি টেস্ট করছেন, যে আপনি আসলে আপনার যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে মডিউল দিলেন এবং আপনাকে ট্রেনার দিলেন, আপনি তার প্রতি কতটুকু লয়াল, তিনি এটা পরীক্ষা করার জন্য তিনি এমন কিছু জিনিস দিয়ে দিলেন যেটি আপনি হয়তো অনুভব করছেন না, কিন্তু আপনি কেবল সাবমিট করতে সারেন্ডার, ঠিক আছে আমি এটা মেনে নিলাম, আমি এটা মেনে নিলাম, এটা মেনে নিলাম। এটা তিনি ভালো জানেন, তিনি সবচেয়ে ভালো জানেন, এটা আপনি মেনে নেয়া। এটা হলো এক লাইন। আরেকটা লাইন হলো বক্র, তারা এটাকে প্রত্যাখ্যান করেছে একদল লোক, অথবা এর মধ্যে যতটুকু স্পষ্ট এগুলোকে তারা বাদ দিয়েছে, হয় পুরোটা তারা প্রত্যাখ্যান করেছে, অথবা যতটুকু স্পষ্ট ওটুকু তারা বাদ দিয়ে যা অস্পষ্ট এটা নিয়ে তারা খোঁজাখুঁজি করছে। এটাই তাদের একমাত্র মাথা ব্যথার কারণ। যেমন সন্দেহবাদীদের অথবা যারা নাস্তিক আছে, নাস্তিকদের আপনি দেখবেন তার আলোচনার ইস্যু একটাই, আচ্ছা কেন এখন যারা সন্দেহবাদী, ইসলাম নিয়ে যারা সন্দেহ করছে, ওদের আলোচনার ইস্যু কি, আল্লাহ রাসূল কেন মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছরের একটা মেয়েরে 8 বছরের একটা মেয়েরে বিয়ে করেছেন, এটা তো চাইল্ড অ্যাবিউজ, এটা তো চাইল্ড অ্যাবিউজ। সে 1400-1500 বছর আগের ইস্যু আলোচনা করছে। তার যে কি বলে গুরুজন রবীন্দ্রনাথ বিয়ে করেছে 8 বছর না 9 বছরের মেয়েরে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। অথবা তার যে অন্যান্য গুরুজন, এমনকি তার দাদির অথবা তার যে নানির বিয়ে হয়েছে 10 বছর 11 বছর বয়স, এটা নিয়ে তার কোনো আলোচনা নাই। 1400 বছর আগে, 100 বছর আগে কি হয়েছে, 50 বছর আগে কি হয়েছে, এটা নিয়ে সে ভাবে না। 1400 বছর আগে কি হয়েছে এটা নিয়ে সে ভাবে, 1500 বছর আগে কি হয়েছে এটা নিয়ে সে ভাবে। সমাজের কনটেক্সট বোঝে না, ইত্যকার কোনো কিছু বোঝে না। এখনকার সমাজে আপনি ইউরোপ আমেরিকাতে গেলে, যদি আমি সরি আমার এখানে সিস্টারও আছেন, আপনি দেখেন না ছেলেরা এবং মেয়েরা তারা তাদের চেস্টিটি লুজ করে কোন বছর, এই স্কুল থেকে, আগে তো কলেজ পর্যন্ত যেত, মানে ইউনিভার্সিটিতে যেত, ইউনিভার্সিটি কলেজ এসে এখন স্কুলে দে আর লুজিং দেয়ার চেস্টিটি, মানে তাদের যে মোরাল ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যায় স্কুলেই। এমনকি এটা ওইখানকার কথা বলে বাংলাদেশের স্কুল, আমি 3-4 দিন আগে একটা স্কুলের কথা বলছিলাম, একটা খুবই ভালো একটা মোরাল স্কুল, এথিক্যালি চলে তারা। ওই স্কুলের বাচ্চারা তারা বলছেন যে ক্লাস গ্রেড 3-4 এর বাচ্চারা যেই শব্দ ব্যবহার করে তারা কথাবার্তা বলছে, এগুলো কিন্তু আসলে মানে এটা ইট ইজ টু বি জাস্ট বিটুইন হাজব্যান্ড এন্ড দ্য ওয়াইফ, এরকম আলোচনা তারা করছে এখানে, এবং বডি ল্যাঙ্গুয়েজ এরকম। তো তাইলে এই অশ্লীলতা তো এখানে ঢুকে যাচ্ছে, এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা না। তার কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে 8 বছরের একটা ছোট মেয়েকে বিয়ে করলো? এটা আরবদের কনটেক্সট বুঝে না, আরবদের এখনকার কনটেক্সটও বুঝে না, তখনকার কনটেক্সটও বুঝে না, কোনো কিছু না বুঝে এগুলোর মধ্যে, এই কনফিউশনের মধ্যে তারা ঢুকে যায়, এবং তারা ঢুকে যায় তার সবকিছু আল্লাহ আগে নির্ধারণ করে রাখলে তাহলে আমাদের আমল করার দরকার কি, এই সকল কনফিউশন সে ঢুকে যায়। বুঝতে পেরেছেন? তাহলে দুইটা দল, আর মধ্যখানে আরেকটা দলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে এবং তারা যা স্পষ্ট তা তারা মেনে নেয়, যা তার কাছে অস্পষ্ট তা আল্লাহর কাছে সাবমিট করে, এবং তারা আল্লাহর দেয়া বিধান অনুসারে চলে, ওই মুহকামাত গুলো অনুসারে চলে, এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর রেখো, আমাকে পথভ্রষ্ট করো না, যেদিন তোমার সামনে আমি উপস্থিত হব সেদিন তুমি সম্মানিতভাবে তোমার সামনে আমাকে উপস্থিত করো। এভাবে তিনি আল্লাহ তাআলার কাছে তিনি তার প্রার্থনাগুলো তুলে ধরেন। এই হচ্ছে এই আয়াতগুলোর মূল বক্তব্য। তো আমি জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে। আমার একটা ছোট প্রশ্ন ছিল, যদি আপনার তারপরে না থাকে, এই আপনি শেষ করুন তাহলে আমি জাস্ট আপনাকে আমার শেষ। আমাকে আমার এক আত্মীয় জিজ্ঞেস করেছিলেন, এটা জাস্ট আপনি যে আমাকে রেফারেন্স দেন, যে তাহাজ্জুদ কিয়ামুল লাইল তো এনিথিং আপনার রাতের পথে যত নফল নামাজ, এটা তো কিয়ামুল লাইল বলছে, তাহাজ্জুদ নামাজটা হলো ওয়ান অফ দ্য কিয়ামুল লাইল, কিন্তু সেখানে স্ট্রেস দিয়েছে যে
ঘুমের থেকে উঠে নামাজটা পড়লে অধিকতর সওয়াব। জি এইটা কি কোরআনে আছে আবার হাদিসের রেফারেন্স আছে যে ঘুম থেকে উঠে পড়তে হবে? আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, ঠিক আছে? কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু একটা অংশ, জি নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধেক অথবা তার চেয়ে কম, আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা। এবং আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। মানে এই সবগুলো কোরআনের তাহাজ্জুদ সংক্রান্ত আয়াতগুলোকে যদি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি যদি এই আয়াতগুলোকে যদি আপনি একত্রিত করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এরা ঘুম থেকে জেগে উঠেছে, এবং জেগে উঠে তারা কখন জেগে উঠেছে? তারা সুবহে সাদেকের কিছু আগে তারা জেগে উঠেছে। এই জেগে উঠে যেটাকে আল আসহার বলে, যেমন আমরা সাহারি খাই। সাহারি আমরা কখন খাই? সাধারণত সাহারি তো রাতের শেষে, তাই না? রাতের শেষের খাবারটাকে সাহারি বলা হয়। সাহুর, সাহরুন, এর মানে হচ্ছে রাতের, এবং এখান থেকে হচ্ছে কি সেহের বলা। সেহের মানে জাদু। জাদু মানে কি আপনার কাছে সব অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে, সব বিফগ, আপনি আসলে বুঝতে পারছেন না কি হচ্ছে। এরকম একটা জায়গা গভীর অন্ধকার সবচেয়ে গভীর কখন হয়? যখন রাত একেবারে শেষের দিকে যায়, তখন গভীর হয় অন্ধকার। এবং এই জন্য আমরা বলি অন্ধকার যত গভীর দিন তত কি কাছে। মানে যত অন্ধকার যত গভীর হয়, রাতের প্রথম দিকে কিন্তু অন্ধকার এত গভীর হয় না। রাত যত বাড়ে গভীরতা, অন্ধকারের গভীরতা তত বাড়তে থাকে। এই সাহার আর সেহরি মানে সেহের মানে জাদু। এই জাদু কিন্তু আমাদের মধ্যে এরকম অন্ধকার তৈরি করে দেয়, আমরা কিছু বুঝতে পারি না। সেখান থেকে সাহর, সাহারি। তাইলে মানে রাতের অতটুকু পর্যন্ত আপনি জেগে থাকবেন, ইজ ইট ন্যাচারাল? বরং ন্যাচারাল কি? আল্লাহ তাআলা বলেছেন আমি রাতকে তোমাদের জন্য দিয়েছি বিশ্রামের জন্য। তার মানে আপনি তো বিশ্রাম গ্রহণ করবেন। বিশ্রাম গ্রহণ করার পরে তারপরে আপনি উঠবেন। এই হচ্ছে টোটাল কোরআন থেকে নেয়া কনক্লুশন। আর হাদিসে তো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেনই যে আমরা সালাত আদায় করার পরে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। ইশা আদায় করার পরে কোন মুসামারা হচ্ছে আননেসেসারি গসিপিং, চ্যাটিং ইত্যাদি আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন জেনে ইউ গো টু দি বেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপরে তুমি রাতের শেষ তৃতীয়াংশে তুমি জেগে ওঠো এবং তুমি সালাত আদায় করো। এটা তিনি করেছেন, তিনি এটা নির্দেশ প্রদান করেছেন, এন্ড ইট ইজ হিজ সুন্নাহ। এটা ছিল তার লাইফস্টাইল। ফলে আপনি দুটোকে একত্রিত করে একটা কনক্লুশন পান। আনিল মাদাজি, বিছানা থেকে, রাইট? জি 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 জি, মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আপনি কি সূরাগুলোর রেফারেন্স করেছেন? প্রথমটা ছিল সূরা মুজাম্মিল, আরেকটা ছিল আপনার সূরা বনী ইসরাইলে বোধহয় 17 আয়াতে তাহাজ্জুদের কথা বলা হয়েছে। তো আমরা এটা ওই ইন্টিগ্রেটেড ভাবে দেখার কথা বলছেন, আপনি ইন্টিগ্রেটেড ভাবে দেখার কথা বলেছেন। কোরআনকে কিন্তু ইন্টিগ্রেটেড করতে হবে। কোরআনকে কিন্তু আউট অফ দি মানে আউট অফ দি কি বলে এটাকে কনটেক্সট কোরআনকে নেওয়া যাবে না। যেমন যেটা কোরআনিস্টরা করে, কোন একটা আয়াতকে নেওয়া হলো, এটার অপব্যাখ্যা করা শুরু করলো। কোরআনকে ব্যাখ্যা করতে হবে সামগ্রিক, কারণ আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। কোরআন একটা অংশ আর একটা অংশকে ব্যাখ্যা করে। আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে কোরআন কত জায়গায় আলোচনা করেছে? সব আলোচনা কি এক? না, এখানে একটু আলোচনা, ওইখানে একটু বেশি, ওইখানে একটু কম, কোথাও 1 লাইন, কোথাও 20 লাইন। মুসা আলাইহিস সালামের আলোচনা কোথাও 2-3 লাইন একেবারে আল্লাহ পাসিং কমেন্টের মতো করে গেছেন, কোথাও একেবারে পুরো পিকচার আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেজন্য এটাকে একটা কি করতে হবে? একটা কম্প্রিহেনসিভ হোল হিসেবে এটাকে আপনার সকল জায়গাগুলোকে এক জায়গায় এনে তারপরে পাঠ করতে হয়। এটা হচ্ছে কোরআনের রিডিং। কোরআন রিডিং এর এটা হচ্ছে অন্যতম প্রধান একটা মূলনীতি। তাহলে যে আমরা ছোটবেলায় দেখেছি আমার বাপ দাদারা, ওনারা ওই যে এশার নামাজের পরে বেতের পড়ার পর বসে 2 রাকাত নফল নামাজ পড়তেন। ওইটা তো একটা কিয়ামুল লাইল পার্ট, কিন্তু ওইটা ইজ নট এ পার্ট অফ তাহাজ্জুদ না, এটা একটা মানে এনিথিং আফটার এশা প্রেয়ার আপনি যেটা মাগরিবের পরেও দেখতাম 2 রাকাত নফল নামাজ পড়তে দেখতাম সুন্নতের পরে। তো ওইখান থেকে তো বোধহয় রাত্রি শুরু হয়েছে, নফল নামাজ পড়ার একটা ফজিলত আছে। সেই প্রিন্সিপালি কি ওটা পড়তেন? এক্স্যাক্টলি, মানে একটা ইস্যু হলো যে নফল সালাতগুলো এগুলো তো আপনি আপনার মতো করে পড়তেই পারেন, কোনো সমস্যা নেই, নফল সালাত আপনি পড়তে পারেন। আর এশার পরে যে 2 রাকাত নফল নামাজ পড়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সালাতাইনি রাকাতাইনি খাফিফাতাইনি, তিনি হালকা 2 রাকাত নামাজ পড়তেন। হালকা 2 রাকাত মানে যদি বসে বসে তিনি পড়তেন 2 রাকাত নামাজ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এশার পরে। অতএব এটি পড়তে পারেন, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, সেটা আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। আর
অন্যান্য মাগরিবের পরেও যে 2 রাকাত নফল, অন্য সকল নামাজের পরে কিন্তু আমরা দেখি যে শুধু ফরজ ছাড়া, মানে ফজর ছাড়া, ফজরের ফরজের পরে যেহেতু আর কোনো নামাজ নাই, আসরের নামাজের পরে যেহেতু আর কোনো নামাজ নাই, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ফলে এই 2 নামাজ ছাড়া সকল নামাজের পরে তারা 2 রাকাত করে নফল নামাজের, আমরা দেখি আমাদের সালাফরা এটা করতেন, এটি হাদিসের মধ্যে আছে। এবং আমরাও এগুলো ছোটবেলায় নিজেরাও প্র্যাকটিস করেছি, আমাদের বাপ-দাদাদেরকেও আমরা এটা প্র্যাকটিস করতে দেখেছি। এটি কারণ কি? কারণ হচ্ছে আপনি আসলে চারিদিকে নফল দিয়ে আপনার ফরজটাকে আপনি প্রোটেকশন প্রদান করছেন, নফল দিয়ে ফরজটাকে প্রোটেকশন প্রদান করছেন। যে ব্যক্তি নফলের প্রতি নফলটা ঠিক মতো আদায় করে, তার সুন্নত কোনোদিন মিস হবে না, ফরজ তো মিস হওয়ার চিন্তাই নেই, কারণ তিনি নফলে এত আগ্রহের সাথে আদায় করেন। আর যে ব্যক্তি নফল আদায় করেন না, সুন্নত আদায় করেন এবং আগ্রহের সাথে, তার ফরজ কোনোদিন মিস হবে না, সুন্নত মিস হতে পারে। কিন্তু যে ব্যক্তি কোনোদিন সুন্নত পড়ে না, সে ফরজ আদায় করে আগ্রহের সাথে, কিন্তু ফরজ তার মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তার কোনো প্রোটেকশন দেয়াল নাই। দেয়াল তো একটা, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আপনার রুমে আসার আগে যদি 3টা দেয়াল থাকে, তাহলে ওই 3টা ভেঙে এখানে আসার জন্য ডাকাতদেরকে, চোরদেরকে অথবা ধরুন সন্ত্রাসীদেরকে আসতে একটু সময় লাগবে, কারণ ওইটা ভাঙার পর আরেকটা ভাঙতে হবে, আরেকটা ভাঙতে হবে। আর আপনি যদি দেয়াল একটাই থাকে, যে কোনো সময় এটা ভেঙে কাছে আসতে পারে। এটা হচ্ছে প্রোটেকশন। এই প্রোটেকশন তারা তৈরি করতেন চারিদিকে, এটা উত্তম। জাযাকাল্লাহ খায়রান। হ্যাঁ, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। বসেন, আমি আসতেছি। আমরা সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু খুব ব্যথা, এই যে আমার পেছনে কিন্তু মেশিন ঘুরতেছে, মানে খুব কোমর ব্যথা ইত্যাদি। জি, আমি দেখতে পাচ্ছি, আমি আওয়াজ ফিলিং। আর যে আপনি, আচ্ছা মুক্তার, এখানে একটা লেন্সের মতো আছে, এটা কি মাইক্রোফোন না ক্যামেরা? আপনার সামনে যে কালো লম্বা একটা কামানের মতো আপনার দিকে। জি, মাইক্রোফোন। এটা আমি ক্যামেরার মাইক্রোফোনটা ব্যবহার না করে এটা ব্যবহার করছি। এটা হলে তাহলে আপনি একটু বেশি কাছ থেকে শুনেন, বললেন। এটা বেটার, এটা শুনতে ভালো লাগছে, ক্লিয়ার। আগেরটা শুনতে পাচ্ছিলাম না। আগেরটা হলো ওই যে ওইটা হলো এইটা তো একটু সুবিধা। মুক্তার ভাই, একটা রিকোয়েস্ট করে রাখি, মানে আজকের ক্লাসের জন্য না, ভবিষ্যতে যদি যখন ওই ভার্ব গুলো আসে, চট করে যদি আপনি আমাদেরকে একটুখানি রিভিউ করে দিতে পারেন টুকিটাকি, তাহলে আমাদের পুরোনো জিনিসগুলো মাথার মধ্যে থাকবে। তাহলে এখন আমরা মাঝে মধ্যে ভুলে যাচ্ছি। জি জি, ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। জাস্ট মানে ছোটখাটো, মানে সব করতে হবে দরকার নাই, জাস্ট টু কিপ আস ইন দ্য লুপ, যে কোনটা কি হলে তাহলে আমাদের মনে পড়বে আর কি, জিনিসটা থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু থেকে যায়, শামীম, জিয়া, আজাদ একটু থেকে যায়, শাহিন, ইকবাল আলম, একটু 4 জন থেকে যায়। ওকে, তবে আমাকে হোস্ট করে দিয়ে আপনি এক্সিট করতে পারেন। আমি আপনাকে হোস্ট বানিয়ে দিচ্ছি, আমি তাহলে লিভ নিলাম না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, দোয়া করবেন। আর অন্যরা যেন একটু জয়েন করে, শেরে ভাই। আজকেও একটু, আমরা কিন্তু 9টায় শুরু করতে চাই। আর ওই যে আপনারা যে সময় চাইলে আপনারা একটু আগে নিতে পারেন, কোনো সমস্যা নেই আমার। আরেকটা বিষয় আজকে করি না এই ডিসকাশন, তা হলো, আর আরেকটা যেটা বলছি, গত ক্লাসটা আমি করতে পারিনি, খুবই দুর্ভাগ্যজনক ভাবে। এত জরুরি একটা, মানে হজের লোকেরা চলে যাচ্ছে, হজের একটা আয়োজন করেছে ওনারা, এবং আমি আপনাদেরকে জানাইতে ভুলে গেছি। আমাকে জিনিসটা ওনারা আগেই জানাইছে, কিন্তু আমি গেছি ভুলে। পরে আমার যখন মনে পড়ছে, এটা হচ্ছে শুক্রবার রাত্রে 1টার দিকে আমার মনে পড়ছে, 12:30 1টার দিকে, তখন তো এটা দেয়া ছিল পরে আমি সকালবেলা। আমেরিকার লোকজনই বেশি, বাংলাদেশি লোকই কম উস্তাদ। সব আমেরিকার লোকজন এখানে বেশি। হ্যাঁ, জিয়া, আমি নেক্সট ক্লাসে বলবো যে আজকে লোক একটু বাড়লে কাল নেক্সট ক্লাসে, এটা আমরা জামাল ভাই একটা রিকোয়েস্ট করেছিল, আমি আজাদের সাথে কথা হচ্ছে, সে সৌদি আরবে ছিল আগে, তো 8:30টায় আনার চেষ্টা করতেছি আর কি, যদি দেখি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে একটু করা না গেলে কোনো সমস্যা নেই, সেটা আপনারা করে ইনশাআল্লাহ করতে পারলে ভালো। থ্যাংক ইউ মুক্তার ভাই। ভাই, থ্যাংক ইউ মুক্তার ভাই। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। জিয়া থেকে যা, আমি আসসালামু আলাইকুম। শামীম থেকে যা, ওই যে রেকর্ডিং অফ করে দিন, শরীফের রেকর্ডিং অফ করে দিন। জি, রেকর্ডিং, জি আমি অফ করে দিচ্ছি। জি।